ভাবনা খাইবে আর ভাবনা করিবে, এ কার নির্দেশ? মহাপ্রভু নির্দেশ। কিন্তু কে কার কথা শোনে? মহাপ্রভুকে, গৌ সুন্দরকে, যেই গৌ সেই কৃষ্ণ। তার ভগবানকে, ভগবান মহাপ্রভু ভগবান, তিনি কি চাইছেন? এই সংসারের মানুষ যারা যারা মানব জীবন পেয়েছে তারা কৃষ্ণ কথা বলুক, তারা কৃষ্ণ ভজন করুক, আর কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা লাভ করুক। তা বলুন তো, আমাদের সরকার কৃষ্ণ শিক্ষা লাভ করবার জন্য একটা কাঁচা টাকাও ব্যয় করে? কৃষ্ণ শিক্ষা দেওয়ার জন্য কলিকালে কৃষ্ণ শিক্ষা দেওয়ার জন্য কারো মাথা ব্যথা আছে? কৃষ্ণ শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান মহাপ্রভুর মাথা ব্যথা আছে। নিজের শিক্ষা তিনি নিজে দেওয়ার জন্য চেষ্টা করছেন। কেন? কারণটা ভালো করে শুনে নিন। যদি কেউ কৃষ্ণ না জানে, ভগবানকে না জেনে মরে যায়, মানব জীবন পেল, মানব জীবনের মূল কাজ কি? 100 জনের মধ্যে 100 জন জানে না। যদি জানে 100 জনের মধ্যে 99 জানে না, একজন হয়তো জানে, তাও কি সন্দেহ আছে? মানব জীবনের উদ্দেশ্য, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আপনারা জানেন, জেনেও কোনো লাভ নেই। কৃষ্ণের অষ্টোত্তর শতনামে আপনারাই গান, কৃষ্ণ ভজিবার তরে, পরেটা আপনারা জানেন তো? এটা জোরে বলুন দেখি। জানি, ও জানে, আমার থেকে বেশি জানে। তাহলে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন। কৃষ্ণ ভজন করবার জন্য তোমাকে মানব দেহ দেওয়া হয়েছিল, সেই কৃষ্ণ ভজন না করে যদি তুমি মরে যাও, তাহলে তুমি কি পুনরায় মানব জীবন পাওয়ার যোগ্য? নিজেকে প্রশ্ন করতে হবে। কৃষ্ণ ভজন করবার জন্য তোমাকে ভগবান মানব শরীরটা দিয়েছিল, তুমি করলে, তার মানে তুমি কি আশা করো এর পরের জন্মে তুমি মানব জন্ম পাবে? মানব জন্ম পাওয়ার আর কোনো আশা তুমি করো না। এই মানব জন্ম ভগবান তোমাকে আর দেবে না, কারণ তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। মানব জীবনের মূল কর্তব্য, হরে কৃষ্ণ, এদিক ওদিক তাকাবেন না, এদিক ওদিক মায়া আছে। মানব জীবনের মূল কর্তব্য হল হরি আরাধনা, হরি সেবা করা, হরির নাম করা, হরির কথা শিক্ষা লাভ করা। কেন? আমরা হরি সম্বন্ধে কেউ জানি না। ভগবানকে, ভগবান কি, ভগবান কোথায় থাকে, ভগবান আছে কি না, যদি থাকে তিনি কোথায় আছে, আমি কে, আমার সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ আছে কি না, আমি কোথা থেকে এসেছি, আমি কদিন আগে, আমি এখান থেকে মরে যাব, মরার পরে আমি গিয়ে কোথাও জন্ম আছে কি না, বা এর পূর্বে আমি কোথায় ছিলাম, এতগুলো প্রশ্ন ছাগল কুকুর গাদা গরু বেড়ানো করতে পারে না। এসব প্রশ্ন কেবল মানুষের হওয়া উচিত। আর সেই মানুষ জন্য পেয়ে আমরা এসব প্রশ্নের কোনো একটাও জানি না। তুমি কে? তুমি বললে আমি অমুক মণ্ডল, আমি অমুক হালদার, আমি অমুক ব্যানার্জি। তোমার বয়স কত? 65। তা 66 বছর আগে তুমি এই নাম তোমার ছিল, এই ঠিকানা তোমার ছিল, এই জায়গায় তুমি ঘর বাড়ি যেটা আমার করছে না তোমার ছিল? ছিল না তো? তুমি মরবে কবে জানো? তারিখ জানা আছে? মরতে তো হবে, তারিখ জানা আছে কবে মরবে? কিন্তু লেখা এখানে আছে, মৃত্যুর তারিখটা তো এখানে লেখাই আছে। তাহলে লেখাও আছে, জানিও। তাহলে এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আমি মরবো কবে, আমার তারিখ আমি জানি না, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা আমাদের দুর্ভাগ্য। এখানে ভগবান লিখে রেখেছে মরতে আমাকে হবে। মরার পরে কি হয় কে জানি না। আপনার এখানে এতগুলো এসেছে, মরার পরে কি হয় জানেন? মরার পরে কি হয়, কি ঘটনা ঘটবে আপনারা কেউ জানেন? কেউ জানেন। শুধু আপনারা জানেন কি করে টাকা ইনকাম করতে হয়, কি করে গাড়ি বানাতে হয়, কি করে বাড়ি বানাতে হয়, কি করে খেতে হয় ভালো, এসব সব জানেন। কিন্তু মরার পরে কি ঘটনা ঘটবে সেটা জানার কারণ আগ্রহ। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি আছে? এরপরে যদি ভগবান আমার শরীর থেকে আত্মাটা খুলে নিয়ে একটা ছাগলের শরীরে ঢুকিয়ে দেয়, সেদিন কৃষ্ণ চর্চা করতে পারবেন? ভগবানের মা, পরেটা জানেন? আমি বলবো, তারপরেটা আপনারা বলবেন সবাই। ভগবানের মা, হ্যাঁ সব জানি।
সব জানে। এমন মারবে ভগবান, জীবনে আর ফিরে আসতে হবে না। দেখুন, আজকে থেকে কয়েকটা সোজা সাপটা কথা আপনাদের বলে যায়। যদি আমার কথাগুলোকে আপনারা ধরে নিতে পারেন, তাহলে জীবনে অনেক বড় একটা স্থান পেতে পারবেন। শুধু যদি ধরে নিতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, যদি কৃষ্ণকে না জেনে মরে যান, কপালে অশেষ দুঃখ লেখা আছে, অশেষ দুঃখ লেখা আছে। যে বিপদে পড়বেন, কেঁদে কুল পাবেন। কতদিন কাঁদতে হবে? বলে জন্ম জন্ম। কত টাইম লাগবে? বলে যুগকে যুগ চলে যাবে, তো দুঃখের আর শেষ হবে না। বলে কেন? বলে শুধু একটাই ভুল, একটাই মাত্র ভুলের সাজা জনম জনম ধরে কোটি কোটি জনম করে এই একটা ভুলের সাজা গ্রহণ করতে হবে। সেটা কি? বলে শুধু কৃষ্ণ ভজন না করা। কারণ মানব জীবনে একমাত্র কর্তব্য কৃষ্ণ ভগবান ভজন, কৃষ্ণ ভগবানের ভজন করা, তার সেবা করা, তার পূজা করা, তাকে সুখী করা, তার চরণের চন্দন তুলসী দেওয়া, তাকে কীর্তন শোনানো, তাকে স্তবস্তুতি শোনানো, তার গলায় মালা পরানো, তার সদ্গুরু চরণাশ্রিতে তাকে ভোগ নিবেদন করে তাকে খাওয়ানো, যত্ন করে। এটা মানবের কাজ। ছাগল কুকুর গাধা গরু বিড়াল হাঁস মুরগি টিকটিকি গাছপালা সকলের মধ্যে প্রাণ আছে, তারা কৃষ্ণের সন্তান, কিন্তু তাদের ভজন করবার যোগ্যতা নেই। আর মানুষ ভগবানের ভজন করবার যোগ্যতা আছে, তার কথা শ্রবণ করবার যোগ্যতা আছে, তার কথা কীর্তন করবার যোগ্যতা আছে, তার ব্রত একাদশী করবার যোগ্যতা আছে, জন্মাষ্টমী পালন করবার যোগ্যতা রয়েছে, তীর্থধামে যাওয়ার যোগ্যতা রয়েছে, তুলসী পরিক্রমা করবার যোগ্যতা রয়েছে, আরতি করবার যোগ্যতা রয়েছে, মন্ত্র উচ্চারণ করে ভগবানকে প্রণাম করবার যোগ্যতা রয়েছে। এটা পশুদের নাই, পাখিদের নাই, কীটপতঙ্গের নাই, গাছপালার নাই। আর সেই যোগ্যতা পেয়েও আপনি হাতে তুলে বিস্মান করছেন। যদি কৃষ্ণ ভজন না করে মরে যান, কি দশা হতে পারে? কৃষ্ণ ভজন করে, আচ্ছা মহারাজ, আপনার কৃষ্ণকে ভজন করে আমার কি লাভ? এই তো মা দুর্গা দেবী এত বড় মন্দির খয়রাসোল গ্রামবাসীরা বানিয়েছে, ঠিক ছিল? কার মন্দির বানিয়েছে? দুর্গা মন্দির বানিয়েছে। যে দুর্গা মন্দিরে আমরা বসে পাঠ করছি, আপনার এই দুর্গা দেবীর পরিচয় কে কে জানেন? যে দুর্গা দেবীর মন্দিরে আমরা বসে আছি, যে দুর্গা দেবীকে আপনারা শ্রদ্ধা করেন, ভক্তি করেন, আদর করেন, যত্ন করেন, পূজা করেন, যাকে নিয়ে ধুমধাম করে আপনারা আনন্দ করেন, সেই দুর্গা দেবীর কি পরিচয়? কি জানেন আপনারা? সেই দুর্গা দেবীর পরিচয় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই দুর্গা দেবীকে মহাবৈষ্ণবী, মহামায়া, তিনি যোগমায়া, তিনি মহামায়া, তিনি ভগবানের আজ্ঞাবাহী দাসী, কৃষ্ণের আজ্ঞাবাহী দাসী। আগে ভালো করে পরিচয়টা নিয়ে নিন, কে দুর্গা দেবী? আমরা জানি শিবের স্ত্রী পার্বতী, উমা, এই তার পরিচয় জানি। তিনি কালী, তিনি জগদ্ধাত্রী, তিনি চামুণ্ডা, তিনি উমুক, তিনি তুমুক, এসব আমরা জানি। মায়ের অনেক রূপ রয়েছে, জগৎ অনেক রূপে তিনি এই জগতে পূজা পান, সেটাও কৃষ্ণের আশীর্বাদ। ভগবান কৃষ্ণের আশীর্বাদে মহামায়া দুর্গা দেবী এই জগৎ সংসারে এত পূজা পান। সেটা কার দান? ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া। বলে কখন দিয়েছিল এই পদ? যখন কংসের কারাগারে দেবকীর গর্ভে, দেবকী যশোদার গর্ভে আবির্ভূত হতে বলেছিলেন যে তুমি ওখানে যশোদার গর্ভে আসবে, আমি দেবকীর ঘরে যাচ্ছি, ক্রসিং হবে, তুমি এখানে আসবে, আমি ওখানে বলছে আমি এই কাজটা করতে যাবো, যদি আমার বলছে আমার আশীর্বাদে সারা জগতের মধ্যভূমির মানুষ তোমাকে খুব পূজা করবে, বিভিন্ন নামে জগৎ জননী রূপে এই মধ্যভূমির মানুষ তোমাকে খুব পূজা করবে, আমার আশীর্বাদ কার দান? কৃষ্ণের দান। মনে রাখবেন কথাটা, ভুলবেন না। শুধু দুর্গা দেবীর পূজা করতে হবে না, দুর্গা দেবীর সম্বন্ধে অনেক কিছু জানার আছে। স্বয়ং দুর্গা দেবী সম্বন্ধে ব্রহ্মাজি কি বলছেন শুনুন। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা ছাড় যশস্ব ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছা অনুরূপম বিজস্ব চেষ্টতে সা গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। স্বয়ং ব্রহ্মাজি দুর্গা দেবী সম্বন্ধে কি বলবেন? যে ব্রহ্মার জন্ম ভগবানের নাভি কমল থেকে, তিনি নিজেও তার পিতার ঠিকানা জানতেন না,
যখন ভগবানের কৃপাতে তিনি ভগবানকে জানতে পারলেন, ভগবান যখন সেই আদিকবি ব্রহ্মার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশ করলেন, যখন দিব্য জ্ঞানের উদয় হল ব্রহ্মা কৃষ্ণ সম্বন্ধে জানতে পারলেন। তাই ভগবানের কৃপা না হলে ভগবান সম্বন্ধে জানা যায় না। ভগবানের কৃপা না হলে ভগবান সম্বন্ধে জানা যায় না। আজকের ব্রহ্মাজি ভগবানকে জানলেন, কার কৃপায় জানলেন? কৃষ্ণের কৃপায় কৃষ্ণকে জানলেন, ভগবানের কৃপায় ভগবানকে জানলেন। ঠিক যেমন সূর্যের লাইটই সূর্যকে দেখা যায়। এখন রাত হয়েছে, এখন যদি এই কোটি কোটি মানুষ সূর্য দেখতে চায়, সূর্যকে দেখতে পাবে না? আমরা এই রাতের বেলা থেকে সূর্য দেখতে পাবেন, দেখতে পাবেন? কোটি কোটি মেগাওয়াট বিদ্যুৎ যদি খরচ করা হয় তবু কি সূর্য দেখতে পাবেন? তাহলে সূর্যকে যদি দেখতে হয় কখন দেখা যাবে? উনি যখন দয়া করে পূর্ব দিক থেকে উদিত হবে, ওনার আলোয় ওনাকে দেখা যাবে। এছাড়া সূর্য দেখবার বিকল্প কোনো রাস্তাই করা নেই। সূর্যের আলোয় যেমন সূর্যকে দেখা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। আর ভগবানকে কোনোদিন যদি দেখতে হয়, ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে দেখার কোনো জায়গা নেই। তাহলে ভগবানের কৃপাটা কোথা থেকে পাবেন? বলে ভগবানের কৃপাটা ভক্তের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছায়। আজকে ভগবানের কৃপা ভক্তের মাধ্যম দিয়ে আজকের এই দুর্গা মন্দিরে প্রকাশ হচ্ছে ভগবানের কৃপা। যদি ভগবানের কৃপা না করতেন আজকে দুর্গা মন্দিরে বসে ভগবানের কথাও শুনতে পেতেন। এটা ভগবানের কৃপা আপনাদের। ভগবানের কথা জানবার সুযোগ দিয়েছেন কৃষ্ণ, তার কথা তিনি শোনার সুযোগ করে দিয়েছেন। তো ব্রহ্মা যখন দিব্যজ্ঞানের উদয় করালেন ভগবান, তখন ব্রহ্মাজি অনর্গল গোবিন্দের স্তুতি করছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ চিন্তামণি প্রকাশ সত্য সুকল্প বৃক্ষ লক্ষ্য প্রিয় সুশীলবীর বিপলয়ন্তম লক্ষ্মী সহস্র সমসে ভগবান গোবিন্দমানি পুরুষং ভজামি বেদন্তনন্দমরবিন্দদলাকর্ষং পরাবগং সমসিতং মধুসুন্দরঙ্গং কন্দর্পকোটি কমনীয় বিশেষ শোভং গোবিন্দমানি পুরুষং ভজামি আদত চন্দ্র কলশত মনমল্লবং শিরত্নঙ্গদং প্রণয়কটিকলা বিলাসং শ্যামন্তি মঙ্গলদিতং নিয়ত প্রকাশং গোবিন্দমানি পুরুষং ভজামি অঙ্গানি যস্য সকলেন্দ্র বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি খলেন্তি চিরঞ্জবন্তি আনন্দ চিন্ময় সঞ্চল বিগ্রহস্য গোবিন্দমানি পুরুষং ভজামি অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আজ্ঞাম পুরাণ পুরুষং নবযৌবনম চ বেদিষু দুর্লভম দুর্লভম আত্মভক্ত গোবিন্দমানি পুরুষং ভজামি যস্যৈক নিঃশেষিত কারকপলম্ব জীবন্তি নববিরজ জগৎদণ্ডর নাথ বিষ্ণু মহান সহজস্য কলা বিশেষ গোবিন্দমানি পুরুষং ভজামি প্রেমাঞ্জনম চরিত ভক্তি বিলোচনেন সন্তু সদৈব হৃদয়স্য বিনয়ন্তি যম শ্যাম সুন্দর চিন্ত গুণ সহর্পম গোবিন্দমানি পুরুষং ভজামি সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় অবশ্য গুণায় বিগত দুর্গা ইচ্ছা অনুরূপে বিজস্য চেষ্টা দিশা গোবিন্দমানি পুরুষং ভজামি। আর যদি অনর্গল বলে যাই কিচ্ছু বুঝতে পারবেন না। এতগুলো শব্দ বলা হলো, একটা কথা বুঝতে পেরেছেন? আমরা সংসার সম্বন্ধে সব জানি, কত কায়দা সংসার করার জন্য, কি কায়দা, সব সংসারের কায়দা সব। ভগবান সম্বন্ধে জিজ্ঞাসা করো, জীব আর ভূত। তাহলে মানব জীবনের কাজ তো এটা নয়। মানব জীবনের মূল কাজ ভগবানকে জানা। ভগবানকে জানলেই তবে উদ্ধার, ভগবানকে না জানলে মুক্তির দরজা কোটি জন্মে পরিষ্কার স্টেট কাট। কে বলেছেন? ভগবান নিজে বলছেন। এখন ছোট করে বলে দিই, ভগবানকে জানলে কি লাভ, ভগবানকে না জানলে কি লোকসান। বলবো, শুনতে পাচ্ছেন? ভগবানকে জানলে কি লাভ আর ভগবানকে না জানলে কি লোকসান, এই দুটো নিয়ে আলোচনা। কেন, কি দুঃখে আমি ভগবানের কথা জানতে যাবো? কি আমার প্রয়োজন পড়েছে? খাওয়া দাওয়া করা তো কোনো অসুবিধা নেই, ইনকাম কত ঠিক হচ্ছে, বউ বাচ্চা ছেলে মেয়ে ঘুরতে তো ভালোই চলছে। মানে ঘুঘু দেখেছো, ভাত দেখো। ভগবানকে জানলে কি লাভ? ভগবান নিজের মুখে গীতাতে বলছে, শুনিনি। আমি কেন করবো? তারপর যদি
দুর্গা দেবী কোথায় আসবে? কারণ যার মন্দিরে বসে পাঠ করছি মা দুর্গা দেবীকে একটু ইচ্ছা হয় না তার কথা একটু তার শুনতে ইচ্ছা হয় না? হয় না? মায়ের ইচ্ছা আমার কথা একটু বলুক, আমি একটু শুনি। আমার সম্বন্ধে যারা খয়রাসুরের মানুষ এরা আমার ভালোবাসে মন্দির তৈরি করেছে, কিন্তু আমার সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ও শুধু জানি মহামায়া দুর্গা দেবী, কি ঠিক কিনা? জগৎ জননী দুর্গা দেবী, শিবের স্ত্রী, এই ছাড়া প্রাথমিক স্টেজের দু একটা কথা ছাড়া আর কোনো ডিপনেস নেই। কিন্তু মায়ের কথা যদি এখন আমি যদি 3 ঘন্টা ধরে শুধু দুর্গা দেবীর কথা বলি, দেশ শেষ হবে। মায়ের এখন হরে কৃষ্ণ। তা চলুন এখন ভগবানের কথা জেনে মরলে কি লাভ আর না জেনে মরলে কি লোকসান একটু দেখে নিন। ভগবান কি বলছেন? জন্মকর্ম চমে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বত ত্যাগটা দেহম পুনর্জন্ম লইতি মামেতি সুখজ্জনম। সবাই হাত জোড় করে সোজায় বসুন, হাত জোড় করে সবাই সোজায় বসুন। আমি এখন গীতা শ্লোকটা করবো, আপনারা সবাই গীতা শ্লোকটা উচ্চারণ করুন। হরে কৃষ্ণ। বাড়ি থেকে বলে গীতা পড়বে তার ঠিক নেই, 7 জনে পড়বে গীতা ঠিক নেই। আজকে সাধু সঙ্গে বসে অন্তত একটা শ্লোক উচ্চারণ করে রাখি, চিত্রগুপ্তের খাতায় নোট হয়ে গেল। ঠিক তো? তাহলে জোরে জোরে বলবেন। রেডি সবাই? যে যত জোরে বলবে তার তত বেশি ফল, যে যত আস্তে বলবে তত আস্তে ফল। অল্প ফিস ফিস করে বলবে, ফিস ফিস করে তোমরা তো সবাই ফিস ফিস করে বলবে নাকি? আর জোরে বললে, যে যত জোরে বলবে তার তত বেশি ফল। কারণ ভরণটা ভগবান দিয়েছে। এই ভরণটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। তা ভগবানের ভলিউম ভগবানকে দিন না, ভগবানের সেবা করুন না, পরে পরে আবার ভলিউম পাবেন। ভরণে এমন থেকে লোক করে দেবে তো পরে পরে ভগবান করে দেবে। যে যত মানুষ প্রমাণ করতে পারে ততই ভগবান। তুমি ভগবানকে যেমন দেবে ভগবান তোমাকে তেমন পুরস্কার দেবে। এই জন্য কলিযুগের মানুষ স্বাভাবিক কৃষ্ণের রুচি নেই, গুটিয়ে গুটিয়ে হরিভজন করা যায় কলিযুগের মানুষ। তা চলুন গীতা শ্লোক উচ্চারণ। জন্ম কর্ম চমে দিব্যম। খুব ভালো হয়েছে, আরো জোরে। সব ভলিউম চুরি করছে বসে বসে, আরো ভলিউম আছে, আরো জোরে বলো। ভগবান খুশি হবে, খুব খুশি হবে। শিবজি শুনছে, দুর্গা দেবীও শুনছে, আর ভগবান কৃষ্ণও শুনছে, 3 জনে শুনছে। জন্ম কর্ম চমে দিব্যম। জন্ম কর্ম চমে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বতঃ এবং য ব্যক্তি তত্ত্বতঃ। পুরোটা বলতে পারছো না? আচ্ছা, একটা একটা করে প্রথমে বলি। জন্ম, এবার বলো বলো। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। আবার বলো। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে অর্জুনকে এই কথাটি বললেন, হে অর্জুন, আমাকে জেনে মরলে কি লাভ হয়? জন্ম কর্ম চ মে, চ মে, মে মানে আমার, আমার জন্ম এবং আমার কর্ম। কর্ম দিয়ে শুনবেন, এটা কি বলা হচ্ছে বলতো? এখন যে উত্তরটা দেওয়া হচ্ছে, ভগবানকে জানলে কি লাভ? প্রশ্ন দ্বারা মনে থাকে। প্রশ্নটা কি হলো? ভগবানকে জানলে কি লাভ? প্রশ্ন, তার উত্তর এখন হচ্ছে কারোর কাছ থেকে শুনবো না, কৃষ্ণ যেটা বলেছেন ওটাই শুনবো। আমরা কার কথা শুনতে এসেছি? ভগবানের কথা। আর ভগবান বলছে সেটাই শুনলেই ভগবানের কথা শোনা হয়ে গেল। যে কাজের জন্য এসেছে আমরা তা হয়ে গেল।
কৃষ্ণ বললেন জন্ম কর্ম চ মে, মে মানে আমার জন্ম এবং আমার কর্মের কথা। দিব্যম অপ্রাকৃত, মানুষের জন্মের মতো নয়, মানুষের কর্মের মতো। মানুষের যদি জন্ম নিতে হয় তো কোনো মায়ের গর্ভে প্রবেশ করতে হবে, আমার কোনো মায়ের গর্ভে আসার প্রয়োজন হয়। আমি ইচ্ছা মাত্র আবির্ভূত হই, ইচ্ছা মাত্র আমি অন্তর্ধান। তাই মানুষের মতো জন্মকর্ম আমার নয়। আমি ভক্তকে নন্দিত করবার জন্য, তাহলে যশোদার পুত্র, সচিমায়ের পুত্র, জগন্নাথের পুত্র, জগন্নাথ মিশ্রের পুত্র, দেবকীর পুত্র যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। তবে আমরা শুনি মানে হ্যাঁ ঠিকই শুনেছেন, কিন্তু ভগবান ওইভাবে মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকে। ভগবান কৃপা করে, তাহলে ভগবানের কোনো মাও নেই, ভগবানের কোনো বাপও নেই। শুনে রাখুন, শুধু ভগবানের মা, ভগবানের মাও নেই, ভগবানের বাপও নেই। ভগবান স্বয়ং, তিনি বিশ্ব চরাচরের তিনি মা, তিনি বাবা। কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা। এসব কথা শুনলে একদিনে কটা কথা শুনবেন। এরকম যদি দুর্গা মন্দিরে বসে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে 2 ঘন্টা করে একটা মাঝখানে হয়, ভগবান কারে বলে, ভগবান কি বস্তু, ভজন কেন করব, হাড়ে হাড়ে টের পেয়ে যায়। এই একদিনে ক্ষয়ের আসলে 2 ঘন্টা উদয় ডাক্তারের বাড়িতে এসে, আর 2 ঘন্টা ও তো ডাক্তার দয়ালু বলে দুর্গা মন্দিরে দিয়েছে, ও তোর বাড়িতে দিলে আপনারা তো শুনতেই পেতেন না। ডাক্তার চাইছে যে আমার গ্রামের মানুষ একটু ভগবানের বাণী শুনুন, তাই এই দুর্গা মন্দিরে উনি দিয়েছেন। এর জন্য কোনো আমাদের কোনো পয়সা খরচা নেই, শুনেই যাবেন ভগবানের কথা। দেখুন এটা তার দয়া, সাধুর দয়া। তিনি চাইছেন আমার গ্রামের মানুষ, খয়রাসলের মানুষ ভগবানের কথা একটু জানুন। ভগবানের কথা জানলেই তো লাভ, কি লাভ সেটাই বল, কি লাভ সেটা কৃষ্ণ বলছেন। কারোর মুখ থেকে শুনবো না, ভগবান কি বলেছেন সেটাই শুনবো। ভগবান বলছেন আমার জন্ম এবং আমার কর্মের কথা যদি কোনো মানব শোনে, আবার বলছি আমার জন্মের কথা, আমার কর্মের কথা যদি কোনো মানব শোনে, যেহেতু আমার জন্মকর্ম সব দিব্য অপ্রাকৃত, আমি যা করি সব অলৌকিক, কোনো সাধারণ মানুষের পক্ষে সে কাজ করা সম্ভব নয়। 7 দিনের বালক, 7 কোষ পর্ব, 7 বছরের বালক 7 দিন ধরে 7 কোষ পর্বত কনিষ্ঠ অঙ্গ ধারণ করেছে। জগতে কোন ভগবান জন্মেছে যে এইরকম মিরাকেল বিস্ময়কর ঘটনা ঘটিয়ে রাখবে? এত পাকড়া বিশ্ব সংস্কারের কারণ কি? যখন দেব অসুরের সংগ্রাম হচ্ছে, যেখানে যখন দেবতা এবং অসুর মিলে সমুদ্র মন্থন করতে যাচ্ছে, ঠিক সেই সময় দেবতা অসুর মিলে মন্দর পর্বত আনতে গিয়েছে। ভগবানের বিক্রমটা দেখে কো বা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেভ্য কর্মণ শুদ্ধি কামনা শ্রীমদ যশো পরিমলাভম। কো বা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেভ্য কর্মণ শুদ্ধি কামনা শ্রীমদ যশো পরিমলাভম। এই সংসারে এমন কোন মানুষ আছে যে ভগবানের দিব্য বাণী শ্রবণ করে না? ভগবানের বাণী শ্রবণ না করলে মানব জীবনটাই পুরো, লাইফটাই পুরো বরবাদ, পুরো ফেলিয়া। তার কোনো নাম নেই, খানা করেও নাম নেই। একটা মরা মাছের তো 500 টাকা কিলো বিক্রি হয়, কিন্তু আপনার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে কুকুর শিকারের খাদ্য হবে। 500 টাকা কিলো, 50 টাকা কিলো করলে আপনার শরীর কেউ নেবে না, ওটা কুকুর শিকারের জন্য বরাদ্দ হয়ে যাবে। কথা ঠিক না বলুন? একটা মাছ মরে যাক, একটা ইলিশ মাছ মরে যাক, সেই মরা মাছটা 500 টাকা কিলো, 700 টাকা কিলো দিয়ে দিবে। একটা পচা চিংড়ি দুর্গন্ধ বেরোচ্ছে, তবু তার মানুষ 100 টাকা কিলো দিয়ে কিনবে। কিন্তু আপনার শরীর থেকে প্রাণ বেরিয়ে দিলে ঘরের পয়সায় বিক্রি করতে হবে, একদম ঘর থেকে টাকা বান্ডিল বের করে নিয়ে গিয়ে পড়া আর খাবে না। কুকুর শিকাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ। যে দেহটা কত মাছ খেয়েছে, কত মাংস খেয়েছে, কত মুরগি খেয়েছে, কত ডিম খেয়েছে, শরীর তাগা করেছে, কত শক্তি অর্জন করেছে, আর
সেই শরীরটা কারা খাবে? আপনি সারা দুনিয়া খেয়েছেন, আর আপনারটা কে খাবে? স্বশিবার ভক্ষণ। ভাগবত বলছে স্বশিবার ভক্ষ। বলুন একবার, স্বশিবার ভক্ষ বলুন। ভাগবত উচ্চারণ হয়ে যাবে, স্বশিবার ভক্ষ বলুন। স মানে তালবের স, এবার স মানে কুকুর, তার তালবের স সুই বয়াকা, শিবা মানে শিগা, তা স্বশিবার ভক্ষ। তাহলে মানব শরীরটা কাদের ভক্ষণের জন্য? ভাগবত বললো, আমি বলি না। ভাগবতে যেগুলো বলা আছে, গীতাতে যেটা বলা আছে, শাস্ত্রে যেটা বলা আছে, শুধু কোটেশনটা আমি টুকটুক করে তুলে দিচ্ছি আমাদের। ঠিক আছে, ওষুধ দোকানে ওষুধ কিনতে গেলে প্রেসক্রিপশন ফেলে দিলে ডাক্তার হাঁটা করে না, এবার ডাইরেক্ট হাত না। ওষুধ দোকানে যারা ঔষধ বিক্রি করে, ওই 1000 ওষুধ কে কোথায় আছে ওদের সব এখানে নোট আছে। শুধু আপনি প্রেসক্রিপশন ফেলে দেবেন, ডাইরেক্ট সেখানে হাত না। ঠিক কি না? আমার মুখ থেকে শ্লোকগুলো অনর্গল বেরিয়ে আসছে কোথায়, কোন প্রশ্নের কোথায় উত্তর, কোন শাস্ত্র কোথায় আছে, ওগুলো আমাদের ব্রেনে সেট হয়ে আছে, ভগবানের কৃপা। তো স্বশিবার ভক্ষণ মানে কি? স মানে কুকুর, আর শিবা মানে শিয়াল, ভক্ষ মানে খাদ্য। তাহলে আমার শরীরটা কাদের খাদ্য? কুকুর শিয়ালের খাদ্য। তাহলে এই মানব দেহটাকে আপনি এত যত্ন, এত আদর, এত ভক্তি করছেন, এত ভালোবাসছেন, এটা কুকুর শিয়ালের খাদ্য। কিন্তু যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কিন্তু জান লড়িয়ে যারা কৃষ্ণ ভজন করছে, ওরা তো ভাগ্যটা পুরো ভরে নিচ্ছে। সেইটা শুনবো এখন আমরা। কি লাভ? প্রশ্নটা মনে আছে তো? কৃষ্ণ ভজন করলে, কৃষ্ণকে জানলে কি লাভ? এটা ছিল না তো? প্রথম লাইনটা কি বললো কৃষ্ণ? আমার জন্ম, আমার কর্ম সম্বন্ধে যদি কেউ জানে, জন্ম কর্ম চমে দিব্যম, ভগবানের জন্মের কথা যে শুনবে, কর্মের কথা যে শুনবে, তাহলে ভগবানের কর্ম মানে কি? আমরা কর্ম করি সকাল থেকে রাত্রি জাগরণ, মানে যতক্ষণ না রাত্রি ঘুমাতে যাই ততক্ষণ আমরা কর্ম করি। ভগবানও সারাদিন কর্ম করে। আশ্চর্য কথা, ভগবান হচ্ছে আমার কর্ম, কৃষ্ণ বলছে আমার কর্ম। আমি যদি আপনার এই সংসারের কোনো মানুষের কর্মের কথা শ্রবণ করি বা কেউ করে, তার পাপ। আর ভগবান যেটা করেছেন সেটার কথা যদি শুনি, তো সঙ্গে সঙ্গে আমার রাশি রাশি পাপ ধ্বংস হয়ে যায়। তাহলে আমার কর্ম আর ভগবানের কর্ম সমান। আমার কর্ম হলো আমার বন্ধনের কারণ, আর ভগবানের কর্ম হলো ভগবানের যা করে ওটাই হলো লীলা। তাহলে ভগবান যা করে সেটা কি? সবাই একবার বলুন, ভগবান যা করে। তাহলে ভগবানের কথা যদি আমরা শুনি, তাহলে আমাদের কি হবে? সঙ্গে সঙ্গে সব পাপ ধ্বংস হয়ে যাবে। আর যদি এই সংসারে কোনো ব্যক্তির কথা আমরা যশগান করি, আমার পাপ আরো বাড়বে। তাহলে সাধারণ মানুষের, সাধারণ জীবের কর্মের কথা শুনবো না ভগবানের কথা শুনবো? কোনটা আমাদের লাভ? ভগবানের কথা শোনাই না, বরং পাপটা ধুয়ে যাবে, পাপটা নষ্ট হয়ে যাবে। এটা সুযোগ দিয়েছে ভগবান আমাদেরকে, আমাদেরকে কৃপা করেছেন তিনি, পাপটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যে প্রত্যেকদিন কৃষ্ণ ভজন করে, যেই জন কৃষ্ণ ভজে, এই আজকে আমরা কৃষ্ণ ভজন করছি, আমরা এই দুর্গা মন্দিরে বসেছি, আমরা সব কৃষ্ণ ভজন করছি, কারণ ভগবানের কথাই শুনছি। এটা একটা ভজন। কোন ভজন? এটা শ্রবণ ভক্তি। আমরা সবাই ভক্তি করছি আজকে। কার কথা শুনতে এসেছেন আপনারা? ভগবানের কথা। ভগবানের কথা শুনছি মানে ভজন করছি। এটা যদি প্রতিদিন শুনি, প্রতিদিন ভজন করি। প্রতিদিন যদি মুখে কীর্তন করি, প্রতিদিন ভজন করি। প্রতিদিন যদি স্মরণ করি, প্রতিদিন ভজন করি। প্রতিদিন যদি সেবা করি, প্রতিদিন ভজন করি। আজকে এই সুযোগটা আমরা পেয়েছি। তাহলে ভগবান বললেন আমার জন্ম কর্মের কথা যদি কেউ জানে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত, এবং যে ব্যক্তি তত্ত্বত, এবং মানে এইভাবে, যে মানে যিনি, ব্যক্তি মানে জেনে ফেলেছেন, তত্ত্বত মানে বাস্তব রূপে। এই কথাটা যারা জেনে ফেলেছে, কোন কথাটা? আমার জন্ম এবং আমার কর্ম সব অপ্রাকৃত দিব্য। এই কথাটা যারা যারা জেনে ফেলেছেন,
যারা যারা, সবাই নয়, যারা যারা জেনে ফেলেছে তারা সব ভাগ্য, তাদের মরার পরে কি হবে? কৃষ্ণ কি বলছে, ত্যাগটা দেহম, ত্যাগটা দেহম মানে দেহ ত্যাগ করার পর মরতে তো হবেই, মরতে হবে না? ত্যাগটা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সৌরজন্ম। আমার কথা যদি তারা জেনে ফেলে তারপর মরার পরে তাদের আর পুনর্জন্ম হবে না। কত বড় কথা গীতার মধ্যে ভগবান অর্জুনের রথের উপরে বসে জগৎকে জানিয়ে দিয়েছে, এত বড় সাইনবোর্ড দিয়ে দিয়েছে কৃষ্ণ। যদি আমার কথা কেউ এরকম ধরে ধরে বলছে মেয়ে মেয়ে মানে আমার জন্মের কথা, আমার কর্মের কথা যদি কোনো মানব জেনে ফেলে, ত্যাগটা দেহ, ত্যাগটা দেহ শব্দটা বলতে পারছেন? ত্যাগটা মানে ত্যাগ করা, দেহ মানে দেহ, দেহ ত্যাগ করা কথা। পুনর্জন্ম, পুনর্জন্ম বুঝতে পারছেন? পুনর্জন্ম মানে কি? আবার জন্ম। নবিদ্যতে, নবিদ্যতে হয় না, তাহলে পুনর্জন্ম নবিদ্যতে, সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না। এই সংসার দুঃখময় যারা বন্ধুরা সংসারে, তার আর কোনোদিন ফিরে আসতে হয় না। কৃষ্ণ ভজনে লাভ নেই। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই কথাটা কোথা থেকে শুনলাম? গীতা থেকে। এই শ্লোকটা কোথা থেকে শুনলাম? শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি, হিন্দুর একটা ন্যূনতম বাড়িতে একটা গীতা গ্রন্থ থাকা উচিত। আমাদের প্রত্যেকদিন সকাল সন্ধ্যা অন্তত একটু কাজের ফাঁকে একটু পড়া উচিত। আমরা গীতাটা চুরি দেখবো না, যেটুকু সময় আড্ডা মারবো, আমরা টিভি দেখবো, মোবাইল টানবো, চারোখানে বসে আড্ডা মেরে পরনিন্দা পরচর্চা করবো, রাজনীতির গল্প করবো, কিন্তু আমরা ভগবানের কথা, ভগবানকে জানা করছি। যে কথা শুনলে, যে কথা জানলে আমার পুনর্জন্ম হবে না, সে কথা করবো না, সে কথা কালচার করবো না। যা করলে পাপ জন্মায় সেটা আমরা করবো। এই হলি কলিযুগের মানুষের চরিত্র। প্রায় নয় বয়স সকল এই কলিযুগের মানুষের চরিত্র আজ থেকে ৫,৫০০ বছর আগে ব্যাসদেবজি কলম দিয়ে গেলেন। এই কলিযুগের মানুষের চরিত্র কিরকম হবে শুনে নেন। কৃষ্ণ ভজনে কি লাভ ওটা বলে রাখবেন। ভগবান কি বলে দিয়েছে? কৃষ্ণকে জানলে কি লাভ বলতে পারবেন? কে বলতে পারবেন? হাত তুলে দেখি। কৃষ্ণকে জানলে কি লাভ? একজন হাত তুলেছে। দেখুন, একদম স্টেট কাট উত্তর জেনে গেল। যদি কেউ কৃষ্ণকে জানতে পারে তাহলে তারা পুনর্জন্ম হবে না। আচ্ছা, এটা লাভ না লোকসান? লাভ। তাহলে এত বড় লাভ থাকা সত্ত্বেও কেন নিজের পায়ে কুড়ুল মারছেন? কেন সেই ভগবানকে জানছেন না? আজকে এইটুকু যেটুকু পাচ্ছেন এইটুকু পেতেন না ডাক্তার যদি এখানে না নিয়েছে। দিল্লি তোর বাড়িতে বসে করতে হতো, যে যেতে যেতে না ওদের তো বাড়ির মধ্যে সবাই আসবে না, কিন্তু দুর্গা মন্দিরটা একটা জেনারেল স্থান, সবাই প্রতিদিন আসে, ওখানে দুটো কথা মানুষের কানে যাবে, এই জন্য দুর্গা মন্দির। আর দুর্গাদেবীরও ইচ্ছা আমার কাছে এসে ভগবানের কথা, কারণ দুর্গাদেবীর বাপকে, দুর্গাদেবীর বাপের নাম কি? দুর্গার বাপের নাম কৃষ্ণ। সে দুর্গাদেবীর কথা একটু বলবো না, আগে সে কি লোকসানটা বলবো? লাভটা বলেছি, কৃষ্ণকে জানলে কি লাভ সেটা আমরা বুঝতে পেরেছি। আর কৃষ্ণকে না জানলে কি লোকসান, আরো কি কি লাভ আছে আমি একটা বলেছি, এখন শয়ে শয়ে বলবো যে কৃষ্ণকে জানলে কি লাভ, শয়ে শয়ে। এই জন্য শাস্ত্রী এমনি এমনি বলা নেই, যেই জন কৃষ্ণ ভজে, একটু বলুন, সব জানি সে বড় চতুর। এই জন্য লাল পোশাক পরে আছে, হয়তো গরিবের ছেলে, লেখাপড়া জানে না, খাওয়া দাওয়া হয় না, তাই বলে উদার বাড়ি খাওয়ার জন্য 4 চাকার গাড়ি গাড়ি ছুটে এসেছে উদার বাড়ি খাওয়া দাওয়া করে দেয়। হ্যাঁ, সাধু, সাধু চিনতে গেলে এখন বহু চলন লেগে যাবে। সাধুর কথা কি বলবো আপনাদের? ভগবান সাধু সম্বন্ধে কি বলেছে শুনলে আপনার অবাক হয়ে যাবে। সাধু কত বড় দামি সম্পত্তি। সাধু হলো সমাজের গৌরব, সাধু হলো সমাজের সম্পদ। সাধুকে ভগবান সৃষ্টি করেছে, আপনি সৃষ্টি করেন।
সাধুকে সৃষ্টি করেছে স্বয়ং ভগবান। আর সেই সাধুকে কেন সৃষ্টি তিনি করেছেন? এটা তার দয়া। কারণ সাধুকে গ্রামে গঞ্জে শহরে নগরে পাঠিয়ে দিচ্ছেন তিনি, যাও আমার কথা প্রচার করো। এই জীব সংসারে মায়ার করে ঘুমিয়ে পড়েছে, এরা শুধু বলে আমার আমার। যখন এসেছিল পরনে বসনটাও ছিল না, আর যেদিন চিতাই উঠবে সেদিন পরনে বসনও থাকবে না, তবু এরা সারাদিন মিথ্যা কথা বলে সব সব সব। তুমি কিসের বুদ্ধিমান? তুমি বলছো আমার আমার। তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কতটা বুদ্ধিমান? তোমার মতো নির্বোধের সংসারে আর কেউ নাই, তোমার মতো মূর্খ আর কেউ সংসারে নাই। তুমি বলছো আমার। তুমি জন্মের সময় এনেছিলে? তুমি জন্মের সময় এনেছিলে? আনন্দিত মরার সময় যখন চিতায় উঠবে তখন সব নিয়ে যাবে তো? নিয়ে যেতে পারবে না। তাহলে তুমি কি কথা বলছো? তুমি তো মিথ্যা কথা বলছো। তোমার বাপ বলে গেল না, তোমার বাবা গেল কোথায়? কেন নিয়ে গেল না? তোমার তো ঠাকুরদা বলেছে আমার, তোমার ঠাকুরদা গেল কোথায়? নিয়ে গেল না? তোমার ঠাকুরদা বলেছে আমার, সে কোথায় গেল? সে তো নিয়ে গেল না। তাদের দেখেও তোমার শিক্ষা হয় না, সব ফেলে রেখে চলে যেতে হবে। তারা শেখ কথানের বানিয়ে তোমার কি লাভ? তুমি তো তোমার তো নির্দিষ্ট টাইম মানো। তোমার যদি 46 বছর লেখা থাকে কি 64 বছর লেখা থাকে, ওইটুকুই তুমি থাকতে পারবে। তাহলে তুমি এত বড় বাড়ি বানিয়ে তোমার কি লাভ হলো? সব তো ফেলে রেখে চলে যেতে। ওই বাড়ি বানাতে গেলে কত পাপ করে টাকা রোজগার করতে হয়েছে, কত মিথ্যা কথা করতে হয়েছে, কত অন্যায় করতে হয়েছে। সেই পাপগুলো করলে বাড়ি বানিয়ে রেখে গেলে আর নরকে গিয়ে চোখলায় পেট্রোল খাচ্ছ। তা কি দরকার পাপ করে টাকা রোজগার করবার জন্য? শুদ্ধভাবে সৎভাবে রোজগার করো, 7 ভাত 2 ভাত খাও, ভগবানের গুণকীর্তন করো, করতে করতে সোজা গুলোকে চলে যাও। এই তো জীবন। হরিভজন করাই তো মানব জীবনের পথ। হরিভজন বিনা কোনো মানবের জীবন ধন্য নাই, সব কটা বিপদে। এটা হচ্ছে কৃষ্ণ ভজনের লাভ। কৃষ্ণ ভজন না করলে কি লোকসান? ছোট্ট করে একটু দেখা। যারা যারা কৃষ্ণ ভজন না করে মরে যায় তাদের কি লোকসান? ছোট করে দেখা। ভগবান, তোমরা কি প্রবাদে শুনেছ? এইটাকে বলেছ, আবার বলে দিই। ভগবানের মান, একটু জোরে বলে বলতে আমার শুনতে খুব ভালো লাগে। ভগবানের মান, বাহ, এমন মান মানবে কোটি জন্ম কেঁদে বলতে পারে না। সেইটা দেখা হয়, ছবি রাখো, জ্যান্ত সিনেমা দেখা। তোমরা তো শুধু মোবাইলে আয়না টানার বড় বড় স্ক্রিনে রিমোট টিপে দিয়ে বসে থাকো। আর আমি তোমাদের এখানে দুর্গা মন্দিরে জ্যান্ত সিনেমা দেখাবো। জ্যান্ত সিনেমা দেখো, টাটকা সিনেমা দেখাবো। থার্ড আই ভিউ, তৃতীয় নয় দিয়ে দেখতে আছে। এই বড় বড় আমরা একদিন চোখে দেখতে পারো সিনেমা দেখা। এই সিনেমা দেখবে তো? কি সিনেমা? জ্যান্ত সিনেমা। চলো, হরিভজন না করলে ঠাকুর মাকে ইংলিশ করে আসছে, দেখে তো? হরিভজন না করলে কি লোকসান? লাভটা কিন্তু বলে দিয়েছি, বলেছি না? লাভটা বলে দিয়েছি, আবার লোকসানটা বলি। জলজা নবলোকসানি স্থাবরালোক বিংশতি পক্ষিণাং দশরক্ষকম ক্রিময় রুদ্র সংখ্যক 300 লক্ষানি পশব 4 লক্ষানি মানব। একদম পরিষ্কার পরিষ্কার, এর মধ্যে কোনো গন্ডগোল নেই। বলে যে যে মানব জন্ম পেয়ে আমার গীতা পড়লো না, আমার কথা জানলো না, আমার শাস্ত্রের শিক্ষক সাধুর কাছে গেল না, আমার সম্বন্ধে কোনো কিছু জানতে পারলো না, জানার ইচ্ছা প্রকাশ করলো না, তাকে আমি সুন্দরভাবে এখন 2 পা দিয়েছি, 2 হাত দিয়েছি। যারা যারা আমায় না জানবে, পরের জন্মে আমি তাদের 2 পা আবার গিফট দিয়ে দেবো। এখন 2 আছে, আর পরের বারে ভগবান আরো 2 গিফট দেবে। গিফট দেওয়া বললো, হ্যাঁ কি গিফট দেওয়া বোঝেন? গিফট দেওয়া মানে কি? উপহার। ইংলিশে বলে গিফট, আর বাংলায় বলে উপহার। তাহলে এখন আমাদের কটা পা আছে? আর ভগবান প্রসন্ন হয়ে পরের জন্য আরো 2 গিফট দিয়ে দেবে। তাহলে মোট কটা পা হবে? মোট কটা পা হবে? এমন বড় কটা পা? 4। তাহলে কি আনন্দ হবে বলো সেদিনে? হেভি আনন্দ হবে না? ধরবে, মারবে আর খাবে, কোনো টেনশন নেই, কোনো বাজার করতে যেতে
ধান কিনতে হবে না, কোনো গ্যাসের দাম এত বেড়ে গিয়েছে গ্যাস কিনতে যেতে হবে না, কয়লার ধারে যেতে হবে না, কোনো উনুন জ্বালতে হবে না, কোনো ঘাম ঝরাতে হবে না রান্নার জন্য, শুধু হালুম করে গার উপরে পড়বে, ইয়া বড় বড় মোটা মোটা গোল গোল সুচালো সুচালো দাঁত পড়বে, ছিঁড়ে খাবে, নো টেনশন, খাও বিন্দাস খাও দাও। আহ কি সুন্দর জীবন হলো বলো দেখি। ভগবানের সঙ্গে চালাকি ঘুম দেখেছ আড্ডা করি, যে কাজের জন্য এনেছিল সে কাজ তুমি করবে না। মানব জীবনটা কেবলমাত্র কৃষ্ণ ভজনের জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। ভগবত প্রসঙ্গ করনা ही मनुष्य जीवन को एकमात्र करणीय कार्य है। ভগবানকে ভজন বিনা, তার প্রসঙ্গ বিনা তোমার জীবনটা সম্পূর্ণরূপে ব্যর্থ। भगवत प्रसंग करने से जो लाभ होता है, भगवत प्रसंग करने से जो लाभ होता है उसका से चैतन्य महाप्रभु ने साक्षात के साथ स्पष्ट कर दिया है। महाप्रभु स्वयं निजे आचरण पूरे जगत के देखिए दिए এই ভগবত প্রসঙ্গ করলে ভগবানের কি জানলে কি লাভ। তুই মানব জীবনে সেটা করবে না, সেজন্য ভগবান কি করলেন, কিরকম সাজাটা দিলেন দেখুন, কিরকম সাজা, ছোটখাটো সাজা নয়। বললে আমার ভজন না করে যদি কোনো মানব করে যায় বেশি জনম নিতে হবে না, ওই 30 লক্ষবার পশু হয়ে থাকতেই হবে। ক লক্ষবার পশু হয়ে জন্মাতে হবে, খালি একটু ভগবানকে সেবা করে মরবে না, কিন্তু 30 লক্ষবার পশু হওয়ার জন্য একদম রেডি। ভগবানের ভজন না করলে, ভগবানকে না জানলে ওখানে আগে লাভ দেখিয়ে দিয়েছে, যদি জানে ভগবানকে যদি জেনে মরে তাহলে কি হবে, পুনর্জন্ম হবে না। তাহলে 30 লক্ষবার পশু জন্মে আর যেতে হলো না। পক্ষী নাম 10 লক্ষবার পাখি জন্মে আমার যেতে হলো না। জলজান নবরক্ষাকে 9 লক্ষবার জলজন্তু হয়ে থাকতে হবে, সেটাও আমার হলো না। স্থাবরা লক্ষ্যবিংশতি 20 লক্ষবার গাছপালা পাহাড় পর্বত হয়ে থাকতে হবে, সেটাও হলো না। কৃময় রুদ্র সংখ্যক 11 লক্ষবার ক্লিনিকিট হয়ে জন্মগ্রহণ করতে হবে, সেটাও হলো না। এত বড় সাদা রাত থেকে বেঁচে যাবে শুধু যদি একটু কৃষ্ণ ভজন করো। ওই ডাক্তার কি ডাক্তারি করে না, বোধহয় ডাক্তার ও তো আজকে ভক্তরা অনেক পুরনো ভক্ত, ওর ডাক্তারিও করে, ওর বউ আছে, ওর বাচ্চা আছে, ওর সংসার আছে, ওর ঘর বাড়ি আছে, কিন্তু ও কি করছে, যেটা কর্ম সেটা করে যাচ্ছে, আবার কৃষ্ণ ভজন করে যাচ্ছে। তাহলে অবশ্য কর্তব্য হলো কৃষ্ণ ভজন, আর স্ত্রীপুত্র পরিজনের পালন এটা কর্তব্য কর। দুটো জিনিস আমরা গুলিয়ে ফেলি, আমরা ঠিক করে নিতে পারি না। একটা হলো কর্তব্য আর একটা হলো অবশ্য। অবশ্য কর্তব্য কি, যে জন্য মানব জন্ম হরিভজন করা। দেখবেন আমি ভালো করে দেখতে পারবো, একমাত্র মানব জন্ম ছাড়া কোনো জন্মে হরিভজন করবার সুযোগ নেই। 30 লক্ষবার পশু জন্ম, কোন জন্মে আপনি হরিভজন করতে পারবেন? 20 লক্ষবার আপনার গাছপালা হয়ে থাকতে হবে, কি করে আপনি হরিভজন করবেন? পক্ষী নাম 10 লক্ষবার আপনাকে পক্ষী হয়ে জন্মগ্রহণ করতে হবে, কি করে আপনি হরিভজন করবেন? কৃময় রুদ্র সংখ্যক 11 লক্ষবার আপনার ক্লিনিকিট কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে হবে, কি করে আপনি হরিভজন করবেন? জলজান নবরক্ষানে 9 লক্ষবার আপনাকে জলজন্তু হয়ে থাকতে হবে, কি করে আপনি কৃষ্ণ ভজন করবেন? চতুর্লক্ষানী মানব, এই হরিভজন যা করা যায় কেবলমাত্র মানব জীবনে করার সুযোগ আছে, আর দ্বিতীয় কোনো জন্মে নেই। এই জন্য জান লড়িয়ে যত তাড়াতাড়ি পারেন, যত শীঘ্র পারেন, ওই জন্য জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এই কথা কখনো না জীবনে বিজ্ঞজন। মহাজন গাইলেন, জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ। জীবন সমাপ্তিকাল করিব ভজন, এবে করি গৃহ সুখ। কখনো এ কথা নাই বলিবি কখনো এ কথা নাই বলিবি এ দেহ পতন, এ দেহ পতন। এক্ষুনি বা সঠিক বসছে, আজি বা সঠিক
দেখো বর্ষে অবশ্য মন। আজ 100 বছর মৃত্যু আমার নিশ্চিত। আদিবাস দেখো বর্ষে অবশ্য মন, নিশ্চিন্তে না থাকো ভাই, নিশ্চিন্তে না থাকো ভাই। যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনে ঠিক না, জীবনে ঠিক না, জীবন সমাপ্তি কালে করিব ভজন। এবে করি গৃহসুখ, এখন একটু গৃহসুখ করি, বুড়া হয়ে গেলে তবে ভজন। কখনো এ কথা নাহি বলে বিজ্ঞজন, কখনোই এ কথা বলে না যে এখন নয় পরে ভজন করব, বুড়া হলে ভজন করব। কাল সকালে তুমি প্রভাতের সূর্য দেখবে কিনা সে কথা তোমার জানা আছে? যদি আজ রাত্রেই কৃষ্ণ ব্যাটারি করে দেয়, ব্যাটারি করা হবে? হ্যাঁ, আজ রাত্রেই যদি তোমার ব্যাটারি করে নেয়, কাল যদি তোমার সূর্য উদয় দেখার ভাগ্য না থাকে, তাহলে তুমি কোন মূর্খতা তোমার মধ্যে বাসা বেঁধেছে? তুমি বলছো এখন নয় বুড়া বয়সে ভজন করবো। ছেলেটার বিয়ে দিয়ে দিই, ছেলের বিয়ে দেওয়ার আগে যদি তুমি পঠন করো, ছেলের বিয়ে হবে না? মেয়ের বিয়েটা দিয়ে দিই, তা মেয়ের বিয়ে হওয়ার আগে তুমি যদি মনে যাও মেয়ের বিয়ে হবে না? এই আমাদের মায়ার কথা। তা চলুন, কৃষ্ণ ভজন না করলে 84 লক্ষ জনই শুধু কুকুর, ছাগল, বিড়াল, কাদা, গরু, বিড়াল, হাঁস, মুরগি, পাখি আদি কীট পতঙ্গ হয়ে গাছপালা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো ভগবানের মার। কিন্তু কৃষ্ণ ভজন যদি করতাম, কৃষ্ণ যদি জানতাম, ভগবান বললেন তোমার এই জন্মমৃত্যুর চক্রে থাকতে হবে না। একটা দেহ পুনর্জন্ম নইতে মা আমি তো শুনছ, তার দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম হবে না। আর কি বলেছে? একবার যদি আমার ধামে চলে যায়, যদি গত্যাম নিবর্তন্তে গত্যাম করব, যে আমার ধামে একবার চলে যায় সে আর কোনদিন এই মৃত্যুলোকে ফিরে আসে। আজকে আপনার মহামায়া দুর্গা দেবীর পূজা করছে। আপনারা দুর্গা দেবীর পূজার ফল আর কৃষ্ণ পূজার ফল জানেন? দুর্গা দেবীর পূজা করলে কি ফল হয় আর কৃষ্ণ পূজা করলে কি ফল হয় জানা আছে? জানা নেই, জানেন না। এই জন্য আমাদের অনেক কিছু জানা অজানা রয়েছে, অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি। এই দুর্গা দেবী তিনি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাবাহী দাসী। কার আজ্ঞাবাহী দাসী? সবাই বলুন কৃষ্ণের। সবাই একবার জোরে বলুন। দুর্গা দেবী কার দাসী? কৃষ্ণের দাসী। কৃষ্ণ যা যা বলেন দুর্গা দেবী হাত জোড় সেই কথাগুলি পালন। প্রভু যা বলবে আমি তার দাসী, তিনি যা বলবেন আমি তাই। আপনারা দাসীকে পূজা করেন, তা মাকে পূজা করে আপনারা মার কাছে কি চান? ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, সুন্দরী ভাত্রাং দেহি, চাকরিং দেহি। এই তো মা পূজা করে কি ঠাকুর মশাই মন্ত্রগুলো বলে তো। মানে মা 1 ফাইল 20 কি আর হচ্ছে না, মানে তুমি আরো 10 ফাইল 20 আমার দাও, 1 ফাইলে 20 আমার ঠিক মতো হচ্ছে। যে সংসার চালায় চলছে সেই সংসারের সেই পার্থিব বস্তুগুলো, সেই বিষগুলোকে আজ চাইছে, যত বিষ আনছে তত তো চালায় চলবে। আর ভক্ত কি বলছে? ধন জন গৃহদার তোমার বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক বলিয়া। মহাপ্রভু কি বললেন? ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহিতুকি। ভগবান বললেন এক, মহাপ্রভু সেখানেন এক, আর কলিযুগের মানুষ ঠিক তার উল্টা। ভগবান বলছেন ন ধনম, ধন চাই না গোবিন্দ, ন জনম, এই জনবল আমি চাই না, ন ধনম ন জনম, ন সুন্দরী, কোন
সুন্দরী স্ত্রী আমি চাই না, ন কবিতার বড় পাণ্ডিত্য আমি চাই না, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতান বা জগদীশ কাময়ে আমি এই জগতের ঈশ্বর হতে চাই না। মম জন্মনি জন্মনীশ্বরে, হে ভগবান আমি যেন জন্মে জন্মে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবান ভক্তি রহি তুই, হে গোবিন্দ যেন তোমার চরণে আমার অতিমতি ভক্তি হয়। তাহলে ভগবান মহাপ্রভু নিজে আচরণ করে কি শেখালো? ধন চেও না, জন চেও না, সুন্দরী কবিতা অর্থাৎ সুন্দরী স্ত্রী চেও না, কোনো পাণ্ডিত্য চেও না, বিদ্যা চেও না, শুধু গোবিন্দের কাছে এই প্রার্থনা করো, হে ভগবান জন্মে জন্মে যেন তোমার চরণে আমার অতিমতি ভক্তি জন্ম হয়। এটা কে শেখালেন? কার মুখ থেকে শুনলাম? মহাপ্রভু। মহাপ্রভুকে স্বয়ং ভগবান, তিনি চাইলেন না এগুলো, আরো বর্জন করলেন এগুলো আমি চাই না। আর এখানে ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করে মাকে বলছে, মা ধন দেই, মা তুমি আমার ধন দাও। এক ভাই 20 জ্বালায় যেটুকু জায়গা জমি ঘর বাড়ি আছে ওর জ্বালায় চলে পড়ছি, আর তুমি 10 বিঘা জমি আমার দাও, যাতে আমি ভালো করে বিষের ফাইলটা ভালো করে খেতে পারি। আচ্ছা ভাই, তোমার 5 বিঘা জমি আছে, তোমার 50 বিঘা জমি যদি ভগবান দিয়েই দেয়, তোমার টেনশনটা কমে যাবে তো? আমার কথা বুঝতে পারছেন? এখন আমার 5 বিঘা জমি আছে, সংসার চলে যাচ্ছে, এখন আপনার মা খুশি হয়ে, দুর্গা দেবী খুশি আপনাকে 50 বিঘা জমি দিল, আপনার টেনশনটা কমে যাবে তো? হ্যাঁ, তাহলে আমরা মূর্খ না পণ্ডিত? যে পরিমাণ আমার টাকা আছে আমার সংসার চলে যাচ্ছে, মার কাছে বলছে মা আরো 52 কিলো সোনা আমার দাও। কি চাইছে? 52 কিলো সোনা। তা সোনা 52 কিলো পেল, কোমরে দড়ি বেঁধে মন্ত্রীগুলো হাত ধরে করে হাফ প্যান্ট করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভগবানের মান, ভগবান সব সহ্য করে, অহংকার সহ্য করে না। পরিষ্কার পাপের ফল কেউ কাউকে ছাড়ে না ভাই, পাপের ফল কাউকে ছাড়ে না। আজকে সোনাগুলো জোগাড় করেছে, কত অন্যায়, কত অত্যাচার করে, কত মিথ্যা কথা বলে, কত ধান্দাবাজি করে, কত মানুষের মুখের গ্রাস করে জমা করেছে। জানাজানি হয়ে গেল, মান গেল, সম্মান গেল, ইজ্জত গেল, সব গেল। কে মানল? ভগবানের মান দুনিয়া কারো ছাড়বে। তাহলে আজকে তুমি সোনা জোগাড়, ওই সোনা না জোগাড় করলে তো তুমি কি তোমার চলতো না? দিল্লিতে চলে যেত, যেত কিনা বলো? চলে যেত তো। কিন্তু হলো কি? এই জন্য মায়ের কাছে বলছে ধনম দেই, মানে আরো ধন দাও, যে জ্বালায় বলছি আরো জ্বালাটা তুমি বাড়িয়ে দাও। জনম দেহি, যে আত্মীয় স্বজন যে কটা আছে ওই কটা সামলা দিয়ে নাগারে চপানি খেয়ে যাচ্ছে, বলছে আরো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িয়ে দাও, মানে আরো বিপদে পড়তে চায়। ধনম দেহি, জনম দেহি, রূপম দেহি, মানে যা রূপ আমার আছে ওর জ্বালায় চলে পড়ছে, তুমি আরো রূপ দাও যেন কুকুর বিড়াল আমার ছিঁড়ে ছিঁড়ে খায়। বিজ্ঞান দেহি, যত লেখাপড়া শিখছে তত বড় পণ্ডিত হচ্ছে, তত বড় নাস্তিক তৈরি হচ্ছে। সুন্দরী ভাতটার দেহি, সুন্দরী ভাতটা নিয়ে এসে তুমি কি করবে? 2-4টে বাচ্চা জন্ম দেবে, তারপর সেই কুত্তা বিল্লির মতো করবে, কি লাভ হলো তোমার? মহাপ্রভু স্বয়ং ভগবান কি শেখালেন? ন ধন, হে গোবিন্দ, হে কৃষ্ণ আমি ধন চাই না। দুটো বিপরীত কিনা বলুন? বুঝতে পারছেন না? আমরা দুর্গা দেবীর কাছে যেটা চাইছি ওটা যে বিষ, সেটা মহাপ্রভু বলে দিচ্ছে। ন ধন, হে প্রভু আমি তোমার কাছে ধন চাই না। ন জনম, আমি তোমার কাছে জন চাই না। ন সুন্দরী, কোন সুন্দরী স্ত্রী চাই না। ন কবিতার, আমি কোনো পাণ্ডিত্য চাই না। জন্মনে জন্মনীশ্বরে ভগবত ভক্তি রহি তুই, হে গোবিন্দ জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে আমার অতিমতি ভক্তির জন্ম হয়। তাহলে আমি কৃষ্ণকে যদি না জানি তো আমার কি করে ভক্তি জন্ম হয়? কৃষ্ণকে জানলে তো তার চরণে ভক্তি। কৃষ্ণের নামের মহিমা, তার রূপের মহিমা, তার গুণের মহিমা, তার ভক্তের মহিমা, তার ভক্তির মহিমা, তার প্রিয় তুলসী মহারানীর মহিমা, তার প্রিয় একাদশী ব্রতের মহিমা, তার জন্মাষ্টমী ব্রতের মহিমা, নৃসিংহ চতুর্দশী ব্রতের মহিমা, নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের মহিমা, বলদেব প্রভুর আবির্ভাব তিথির মহিমা, রাধা অষ্টমী রাধারানীর মহিমা, বৃন্দাবনের মহিমা, ক্ষেত্রধামের মহিমা, নবদ্বীপ ধামের মহিমা, এই সব এখন দিনে দিনে এখন শুধু দিনরাত বসে বসে সাধু সঙ্গে শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তবে তো ভগবানের প্রতি ভালোবাসার জন্ম হবে, তবে তোমরা গোবিন্দের চরণ ভজন করে এই
দুর্গা দেবীকে বলিকে টাকা বাই বাই দেখিয়ে আমরা সোজা গোলক বৃন্দাবনে চলে যাবো, আসল বাড়ি গোলক বৃন্দাবন। এখানে যারা যারা বসে রয়েছেন আপনারা তো খবরেই রাখেন না, খবরই রাখেন না যে আপনার আসল বাড়ি গোলক বৃন্দাবন। আপনি যে বাড়িতে বসে আছেন, যে বাড়িতে আমার করছেন, আমরা তো ঘাড় ধরে বের করে দেবে গোবিন্দ। আপনার যেতে ইচ্ছা নেই, কিন্তু যেতে আপনাকে হবে। সত্যকে স্বীকার করুন। ওই বাড়িতে আপনি থাকতে পারবেন, যে বাড়িতে আছে ওই বাড়িতে থাকতে পারবেন? ভগবান আপনাকে ঘাড় ধরে রাখতে দেবে কি না? তাহলে তাকে দেখে ডরাতে শিখুন। 33 কোটি দেবতা থরথর করে কাঁপে, দেবতারা কৃষ্ণের ভয়ে থরথর করে কাঁপে। যে দেবতাদের আপনারা পূজা করেন, সেই দেবতারা ভগবান কৃষ্ণের ভয়ে থরথর করে কাঁপে। তব ভয়ে বায়ু বয়। কার ভয়ে বাতাস বইছে? চন্দ্র সূর্য সমুদয়। চন্দ্র ঠিক ঠিক ডিউটি করছে, সূর্য ঠিক ঠিক ডিউটি করছে, 1 সেকেন্ডও ডিউটি ফেল করে না। কার ভয়ে? কৃষ্ণের আজ্ঞায়। এসব কথা কবে শুনবেন, কবে জানবেন? তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয় স্ব স্ব নিয়মিত কাজ। দেবতাদের যার যার ডিউটি কৃষ্ণ দিয়েছেন। এই দেবদেবীদের কৃষ্ণ দেবদেবী কৃষ্ণের আজ্ঞাবাহী দাস দাসী। তাহলে দেবদেবীরা কার দাস দাসী? কৃষ্ণের দাস দাসী। তাহলে মহামায়া দুর্গা দেবী কার দাসী? কৃষ্ণের দাসী। তাহলে দেবী পূজা করলে কি হয় আর দেবার পূজা করলে কি হয়? দুটো তফাৎ জানেন? মহামায়া দুর্গা দেবীর পূজা করে যা যা ফল পাবেন, আজকে কান খুলে শুনে রাখুন। দুর্গা দেবী 33 কোটি দেবদেবীর পূজা করে যা ফল পাবেন, ব্যর্থ হবেন। যা যা ফল পাবেন তা সেই ফল হলো ক্ষণস্থায়ী। শব্দটা মনে রাখুন। কি বললাম? দেবদেবীর পূজার ফল কি? ক্ষণস্থায়ী। সবাই বলুন, মুখ থেকে বলুন একবার। ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে টেম্পোরারি, পার্মানেন্ট। আর কৃষ্ণ পূজা যদি আপনি একবার করেন, ওই ফল পার্মানেন্ট, কোটি জন্ম আর নষ্ট হবে। আবার বলছি, দেবদেবীর পূজার ফল ক্ষণস্থায়ী, কৃষ্ণ পূজার ফল পার্মানেন্ট। আপনি 50 টাকার একটা ভোগের থালা সাজিয়ে মা কালী দুর্গাকে ভোগ লাগাবেন, যে পূর্ণ ফলটা পাবেন কদিন পরে পরে নষ্ট হয়ে যাবে। ওই ভোগের থালাটা কৃষ্ণকে লাগাবেন, অনন্ত কোটিকার ওই ফল নষ্ট হবে না। আপনারা বলুন কোনটা লাভ, কোনটা নষ্ট, কোনটা করা উচিত? হিসাব কি বলছে? আমরা বুঝতে পেরেছেন কি বলা হলো? একই ভোগের থালা দেবদেবীকে লাগাবেন, ফল হবে। ওই ভোগের থালাতে কৃষ্ণকে লাগাবেন, ফল হবে। দুটো ফলের কি তফাৎ? একটা টেম্পোরারি, অল্পক্ষণ থাকবে ফলটা, আর একটা পার্মানেন্ট। এই দুটো ধর্মের নাম কি? শাস্ত্রীয় পরিভাষাতে বলে একটি হলো নিত্য ধর্ম, আর একটি হলো নৈমিত্তিক ধর্ম। দেবদেবী পূজা করবেন, এটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। আর ভগবান কৃষ্ণের পূজা করবে, এর নাম নিত্য ধর্ম। নিত্য ধর্ম আর নৈমিত্তিক ধর্মের ফলটা বোঝা গেল? বলে কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভগবত গীতাতে। বলুন গীতাতে ভগবান কৃষ্ণ কি বলছে শুনে নিন। অন্তবত্ত ফলম দেশম ভগবতী অল্পমেধসাম। একদম সরাসরি বলে দিন। এই শ্লোকটা আপনারা বলুন, জেনে রাখুন। অন্তত সবাই জোরে জোরে বলুন, হাত জোর করে গীতা পাঠ করে নিন। অন্তবৎ তু ফলম দেশাম তৎ ভবতি অল্প মেধসাম। কথাটার মানে কিছু বুঝতে পারবেন? গীতা শ্লোক, অন্য আমি গীতা শ্লোক বলছি। বলছে অন্তপথ। অন্তপথ, অন্ত মানে কি? শেষ। অন্তপথ মানে ক্ষণস্থায়ী। তু মানে কিন্তু। অন্তপথ তু, কিন্তু ক্ষণস্থায়ী। অন্তপথ তু ফলম তেষাম। ফলম মানে ফল, তেষাম মানে তাঁদের। তাঁদের ফল কিন্তু ক্ষণস্থায়ী। তাঁদের ফল কিন্তু ক্ষণস্থায়ী। তাদের ফল যারা দেবদেবী সেবা করে। আমি গীতার শ্লোক বলছি, কৃষ্ণ ভগবান যা যা বলেছেন সেটাই বলছি, আমি কোনো কথা বলছি না। আপনারা দেখেন না, শোনেন না, পড়েন না, জানেন না। আর যদি বা পড়েন বুঝতে পারেন না। কৃষ্ণ ভগবান সরাসরি বলে দিল, দেবদেবীর পূজা করবে করো,
ইচ্ছা হয়েছে করো, অসুবিধা নেই, কিন্তু তার ফলটা কি হবে? এবং যারা করে তাদের সম্বন্ধে কি বলেছে শুনো, তদ ভবতি অল্প মেধসাম, তদ ভবতি অল্প মেধসাম। একবার বলুন, তদ গীতা যতবার করবে ততবার গীতা পাঠ হবে। তদ ভবতি অল্প মেধসাম, সেটা তৎ ভবতি সেটা হয় বা তারা হয় অল্প মেধসাম। অল্প মানে অল্প, মেধসাম মানে বুদ্ধিমান। তারা হলো অল্প বুদ্ধিমান। কারা অল্প বুদ্ধিমান? আমি কোথা থেকে বললাম? শ্লোকটা কোথা থেকে বললাম? শ্লোকটা কোথা থেকে বললাম? শ্রীমদ্ ভগবত গীতা থেকে। তাহলে যারা দেবদেবীর পিছনে দৌড়ায়, দেবদেবীর পূজা করে, তাদেরকে ভগবান কি বলেছে? অল্প বুদ্ধিমান। শ্লোকটা করে দিলাম, তদ ভবতি অল্প মেধসাম। এবং তাদের ফল কি? অন্তর্গত ফলম তেষাম। তেষাম মানে তাদের ফল কিন্তু ক্ষণস্থায়ী, তাদের ফল ক্ষণস্থায়ী, আর তারা হলো অল্প বুদ্ধিমান। এবার হচ্ছে তাদের ভগবানকে ছেড়ে দেবদেবীর দিকে যায় কেন লোক? এটা একটা প্রশ্ন। তার প্রশ্নের উত্তর গীতাতে কৃষ্ণ দিয়েছেন। কেন তারা দেবদেবীর দিকে ঝোঁকে? কামৈস্তৈস্তৈহিতজ্ঞেনা প্রপদ্যন্তে অন্য দেবতা। একটা শ্লোক চামড়া ছাড়িয়ে দিয়েছে গীতার মধ্যে। আমরা তো গীতার টিচার পাই না, শিক্ষক নাই, তাই আমরা শিখতে পারি না, জানতে পারি না। এই জন্য প্রত্যেক দিন যদি এখানে বললাম না, বেশি না, এক সন্ধ্যা যদি সন্ধ্যাবেলা করে 2-3 ঘন্টা করে এরকম পাঠ হয়, অন্তত ভগবান সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে, গীতা কি বস্তু, ভাগবত কি বস্তু, ভগবান কি বস্তু, মহাপ্রভু কে, কলিযুগে কি অবস্থা, কি কেন একাদশী করবো, কেন নিরামিষ খেতে যাবো, কেন লোকে তিলক করে, কেন তুলসীর মালা গলায় করে, কেন লাল কাপড় পরবার কি দরকার, তিলক না করলে কি ভজন হয় না, তুলসীর মালা না করলে কি ভজন হয় না, নিরামিষ বন্ধুকে খেতে যাবো, মাছ মাংস খেলে বা কি লোকসান, হাজারো প্রশ্ন। এই সব প্রশ্নের উত্তর আছে শাস্ত্রে। এই প্রশ্নের উত্তর যদি দিতে হয়, আমি তার ডেলি এখানে আসবো না, কাল সকাল হলেই কলকাতা চলে যাবো। আমি একটা দিন বসে থাকি না, 365 দিন আমার এরকম হরিকথা থাকে। হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, ত্রিপুরা, বাংলা, আসাম, ব্যাঙ্গালোর, বোম্বে, বাংলাদেশ, কোথায় কখন যে ভগবান কোথায় রাখে তার ঠিক নেই। এ ভগবানের বাণীর দিক দিগন্তরে ছুটে যাচ্ছে, মহাপুরুষ ছোটাচ্ছে। পৃথিবীতে আছে যত নগরাধী নাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আমার গুরুদেব আমাকে এখানে পাঠিয়েছে, যাও বীরভূমে যাও, কিছু প্রচার করে এসো, ভগবানের বাণী প্রচার করে এসো। তার আজ্ঞায় আমি এসেছি। ডাক্তার আমাকে নিয়ে এসেছেন দুর্গা মন্দিরে কিছু কথা বলতে। আমি আজকে গীতা শাস্ত্রে প্রত্যেকটা যে কথাগুলো বলছি, আমি আমার একটা মনে করা কথা বলছি না, কোন শাস্ত্রে কোথায় আছে আমি ধরে ধরে পুনর বলে বলে দিচ্ছি। তাহলে দেবতাদের পূজা লোক করে কেন? কৃষ্ণ ভজনে যদি এত সুবিধা, তাহলে সেই কৃষ্ণ ভজন না করে কেন দেবদেবী পূজা করছে? এই প্রশ্নগুলো করা উচিত কিনা? এ প্রশ্ন জানার দরকার নেই আমাদের। যদি 100 জনের মধ্যে 99 জন দেবদেবীর পূজা করে, একজন কৃষ্ণ পূজা করে কিনা শুনতে। কৃষ্ণ পূজায় যদি এত সুবিধা, তাহলে দেবদেবীর দিকে এত লোক যাচ্ছে কেন? প্রশ্ন যদি হয়, তার কারণও গোবিন্দ বলে দিচ্ছে, শুনে নিন। কামৈস্তৈস্তৈহিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। উত্তর হয়ে গেল, কে কে বুঝলে করুন? কামৈস্তৈস্তৈহিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। প্রপদ্যন্তে অন্য দেবতা, অন্য দেবদেবীর চরণে অন্য দেবতাদের ভজন করে। প্রপদ্যন্তে মানে শরণাগত হয়ে ভজন করে। কিসের জন্য? কামৈ, কামৈ বহু বচন, কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে। ওই যে ধন দেই, রূপম দেই, যশন দেই, বিদ্যান দেই, চাকরি দেই, হ্যাঁ, এইগুলো কামনা বাসনা। কামৈস্তৈ, যে যে কামনা বাসনা করছে, ওই কামনা বাসনা পূরণ করবার জন্য দেবদেবীর কাছে ছুটে যাচ্ছে। তাহলে কামৈস্তৈহিতজ্ঞানা, কি বলবো? হিতজ্ঞানা। শব্দটা বলুন, হিতজ্ঞানা বলুন, মানে মায়া দেবীর দ্বারা মায়না অপহৃত জ্ঞানা। এই কলিযুগের মানবের মহামায়া দুর্গা দেবী তাদের আসল জ্ঞানটাকে অপহরণ করে নিয়েছে।
আসল জ্ঞানটা কি? জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই দোষে মায়া তারে বলায় এই সংসার ফাঁস লেগে গেল। সংসার ফাঁস, এই ফাঁসার আপনি ভুলতে পারবেন, যত ছটফট করবেন আরো ফাঁস লেগে যাবে। ওই জন্য মহাজন কি গাইলেন? গোপীনা গলায় গেছে ফাঁস, গোপীনা গলায় গেছে ফাঁস, কিংবা রশি ধরি, কিংবা রশি ধরি বন্ধন ছেড়িয়া বিনোদে করো দাস। হে ভগবান, এই সংসার মাস আমি কাটতে পারছি না, তুমি কৃপা করে এই 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 বন্ধনটাকে আমাকে কেটে দাও। কৃপা অসি মানে তরবারি, তোমার কৃপারূপ তরবারিকে দিয়ে আমার এই সংসার গলার ফাঁসটা কেটে দাও। আমার এই সংসার বন্ধন থেকে তুমি আমাকে মুক্ত করে তোমার কাছে নিয়ে চলো, তোমার সেবায় আমাকে ডুবিয়ে রাখো, আমি যেন তোমার সেবা করতে। কৃষ্ণ ভক্তের প্রার্থনা। আর সংসার মাস কেন হলো? যারা যারা কৃষ্ণকে বলে পড়ে সংসার মাস কেন সংসার বন্ধন হলো? কামনা বাসনা করো, সেই কামনা বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর পিছনে ছুটে গেল। আর যারা যারা দেবদেবীর পিছনে ছুটে গেল তাদের পরিণাম কি? সেই দেবদেবীর ভজনের পরিণাম হলো কি? দেবদেবীর ভজনের পরিণাম দুটো কথা বলল, তারা অল্প বুদ্ধিমান এবং তাদের ফলটা হল নমস্কার। এখানে যে কথা শিখলাম, গীতা শ্লোকের দরকার নেই, গীতা শ্লোকের দরকার নেই, শুধু এইটুকু মনে রাখুন, শ্লোক মুখে আসতে পারবেন না। একটা কথা জেনে রাখবেন, দেবদেবীর পূজার ফল ক্ষণস্থায়ী। সব গীতার পর দেবদেবীর পূজার ফল ক্ষণস্থায়ী। যারা দেবদেবীর ভজন করে তারা অল্প বুদ্ধিমান, এবং কেন তারা দেবদেবীর পূজা করে? কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে। কেন তারা কামনা বাসনার দিকে ধাবিত হলো? মায়া অপহৃত জ্ঞানা, মায়াদেবী তাদের জ্ঞানটাকে বিশুদ্ধ জ্ঞান, আমি যে কৃষ্ণদাস এই বুদ্ধিকে হরণ করে নিয়েছে, যার জন্য এই দশায় করতে হলো। তাহলে এখন উদ্ধারের রাস্তা কি? না, উদ্ধারের রাস্তা বলছে জলা ধাম ধাম হরিরসকলতা বৈষ্ণব জন কদাচিৎ সংকর্ষন্ত অনুগমনের সাথে উচ্চিত কদা কৃষ্ণাবৃত্তে তাদের সংকৈনী মাই বলসান সর্বম বিভ্রাম বিমনরস ভগবান সকলতে। উত্তর হয়ে গেল, সব বুঝে পারবে? উত্তর দিয়ে দিল। এখন উদ্ধারের উপায় কি? এ পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? এর উত্তর ওই উত্তর দেওয়া হয়ে গেল। মহাপুরুষ স্বয়ং শিক্ষা দিয়েছেন, কিচ্ছু শ্লোকে শুনলাম, কিচ্ছু বুঝতে পারি। উত্তরটা পুরো ভগবান মহাপুরুষ দিচ্ছে। আমি যেটা এখন থেকে বললাম, মহাপুরুষ উত্তর দিয়েছেন। যদা ভ্রামম ভ্রামম হরিরসকলতা বৈষ্ণব জনম কদাচিৎ সংকর্ষন্ত অনুভবনী সাথে উচিত তথা কৃষ্ণাবৃত্তে তাদের সনবৈরী মাই বলসান স্বরূপম বিভ্রাণ বিমনরস ভগবান। কথাটা আমি যদি এখন 10 বার সংখ্যা বলি, একটা কত বুঝতে পারি। তাই বাংলা ভাষায় অনুবাদ করে ভেঙে বললে তবে দুটো কথা বুঝতে পারব, আর যদি না বলে আর বোঝা সম্ভব হবে না। তাহলে আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, তার ইংরাজি মাস্টার, তার অঙ্কের মাস্টার লাগে, তার বিজ্ঞানের মাস্টার লাগে, 6টা-7টা সাবজেক্ট, 6টা-7টা মাস্টার লাগে। আর গীতা ভাগবত রামায়ণ পুরাণে এতই সোজা, ও বাড়িতে বাড়িতে বসেই কিনে পড়ে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়। তা আমি এখানে বলছি, শুনে কই বলুন তুই একটা শব্দ, একটা শব্দ বলতে পারবেন? তাহলে গীতারও টিচার লাগবে, গীতার টিচার, ভাগবতের টিচার কি সাধু। আমি এখানে নন স্টপ 2 ঘন্টা সংস্কৃত বলে একটা বাংলা বলবো না, আপনারা সব বুঝতে পারবেন। ছেড়ে দেবা কেঁদে মাঝে কখন সব পাঠিয়ে দিতে পারবে। শুধু বাংলা পড়া হচ্ছে বলে তাই এখন বসে আছে। তাও মনে হচ্ছে মহারাজ ছেড়ে দেয় তো মানছি, বাড়ি থেকে যাবো কখন আর খাবো কখন, এত রাত পর্যন্ত মহারাজ কাঁটার আটার মতো ধরে রেখেছে। শুধু মনে হয় ছাড়বে কখন মহারাজ, বাড়ি যাবো বাড়ি যাবো। কারণ 3 ভাগ করে ঘুম এসে গেছে আমার মনে হচ্ছে। কি বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে না? হাত পা গন্ডগোল করছে, কত কষ্টে পা মুড়ে বসে আছে। আমার এই বাবু তো খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট করেই বসে আছে। আমি বুঝতে পারি সব, কারণ আমার এই 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 লাইফটা প্রায় 40 বছর ধরে হরিকথা বলে আসছি। আমি শ্রোতাদের চিনি, কে হরিকথা শুনছে, কার হাঁটুর কষ্ট হচ্ছে, কে
আনন্দের সঙ্গে শুনছে, সে কে শুধু বসে বসে ডিউটি করছে, সব আমি শুধু চোখটা ভগবানের কৃপায় করলে আমার ভগবানের প্রতি একটু অনুভব শক্তি দিয়েছে আমি বুঝতে পারি। ওই জন্য একসঙ্গে সকলে হরিকথা কেন শুনছে, সকলের নাম্বার সমান নয়। পরীক্ষার হলে মাস্টার সকলের একই প্রশ্ন দেয়, একই সাদা পাতা দিয়ে দেয়, কিন্তু রেজাল্ট করাবার সময় নাম্বার সকলের সমান নয়। এখানে হরিকথা শুনতে বসেছে সবাই একসঙ্গে, কিন্তু সকলের নাম্বার সমান নয়। যে যতটা মন দিয়ে শুনেছে, যে যতটা আদরপূর্বক শুনেছে, যে যতটা ভক্তিপূর্বক শুনেছে, তার ফল তত বেশি হবে, এটা মনে রাখবে। এই জন্য ভগবানের কথা ভাগ্যবান ছাড়া কেউ ধরতে পারে না। আর একদিনে সব হওয়া সম্ভব, তবু যতটুকু পারা যায় সম্ভব আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম, আপনারা শুনলেন। এখন উদ্ধারের রাস্তাটাকে বলেই আজকের এখানে হরিকথা বিশ্রাম দিতে। এখন উদ্ধারের অবস্থাটা কীভাবে আমরা উদ্ধার পাবো তার প্রসঙ্গে মহাপ্রভু যে শ্লোকটা বললেন আমি দুবার বলে দিয়েছি। শ্লোকটা বুঝতে পারবেন না, বাংলা বানাটা কি তাই তো নাকি? উদ্ধার পাবো কি? মহাপ্রভু বলছে, ভগবান স্বয়ং মহাপ্রভু বলে দিয়ে গেলেন, যদি এই সংসারে ঘুরতে ঘুরতে শ্লোকের মানেটা বলছিলাম, যদি এই সংসারে কোনো মানুষ ভ্রমণ করছে, ওই 84 লক্ষ যদি ভ্রমণ করতে করতে কোনোদিন কোনো ভাগ্যে যদি কোনো শুদ্ধ সদাচারী প্রসাদভোগী সাধুর সঙ্গে দেখা হয়ে যায়, মহাপ্রভু বলেন, আবার বলছি, এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে যদা ভ্রামণ ভ্রামণ, যদা মানে যখন, ভ্রামণ ভ্রামণ, এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে কদাচিৎ সংকর্ষণ, হঠাৎ যদি কোনোদিন দেখা হয়ে যায়, হরিরস বিগলিত সাধু, হরিরসাদ করে বসতে হবে, হরিরসে বিগলিত সাধুর সঙ্গে যদি কোনোদিন তোমার হঠাৎ দেখা হয়ে যায়, কিরকম কথা মহাপ্রভু দেখো, সংসার চক্রে ভ্রমণ করতে করতে হঠাৎ যদি কোনোদিন কোনো শুদ্ধ সদাচারী প্রসাদ করি, হরিরস বিগলিত সাধু যারা জীবনটা ভগবানের জন্য অর্পণ করে দিয়েছে, এইরকম সাধুর সঙ্গে যদি কোনোদিন হঠাৎ দেখা হয়ে যায়, তার মধ্যে যদি হরিকথা শুনে যদি তোমার হৃদয়ে কাজ করে, তদ অনুভব নেই, তখন থেকে তার জীবনে ওটা যাকে কৃষ্ণই পাঠিয়েছেন আমার জন্য, ওই আমার প্রেরণা, ওখান থেকে জীবনের টার্নিং পয়েন্ট ঘুরিয়ে নিতে হবে। তদ অনুভবনে তার পিছিয়ে পড়ে দাও, ওই সাধুকে ধরো, ও ধরলেই ওখান থেকে তুমি গোলক পর্যন্ত যাত্রা করতে পারবে। তদ অনুভবনে স্যাদে রুচিযুত, স্যাদে রুচিযুত, ওনার কৃপাতে, ওনার কথা শুনতে শুনতে, ওনার গাইড মেনে চলতে চলতে তোমার কৃষ্ণ ভজনের উচিত জন্ম হবে। তোমার ভিতরে যত নোংরা আছে, জঞ্জাল আছে, যত অসুবিধা আছে, ওগুলো সব সাধু একা একা সব কেটে দেয়। যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তার সব রোগগুলো কেটে দেয় তার ওষুধের দ্বারা, আর সাধুরা তার হরিকথার ঔষধের দ্বারা জীবনের যত নোংরা জঞ্জাল আছে সব আপনার জীবন থেকে কেটে ফাঁকা করে দেবে। আপনি আপনার রোগ সারাতে পারবেন না, আপনার রোগের ডাক্তার হলো, ভবরোগের ডাক্তার হলো সাধু। শারীরিক রোগের ডাক্তার MBBS ডাক্তার, আমাদের উদয়বাবু ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার শারীরিকের জন্য, কিন্তু এই ভবরোগের ডাক্তার উদয়বাবু নয়। তবুও ভালো যে সাধু বাবা তার বিবাদে আপনারা এখানে শুনতে পাচ্ছেন। তো যখন মাঝে মাঝে সময় পাবেন, ওই ডাক্তার যখন চেম্বারে থাকে, বসে বসে ওনার সঙ্গে এখন থেকে আলাপ আলোচনা শুরু করুন। উনি চেম্বারের ফাঁকে ফাঁকে আপনাদের হরিকথা শোনাবেন। আমাদেরটা ডেলি পাবেন না, তবে হ্যাঁ একটা কথা প্রসঙ্গক্রমে এসে গেল, বলেই দিই, আজকে যে ভিডিও হচ্ছে, এই ভিডিওটা কাল পরশুর মধ্যে ইউটিউবে বেরিয়ে গেল। আমার ইউটিউবের চ্যানেল আছে, প্রতিদিন তো আমাকে ধরতে পারবেন না, তাই বাড়িতে বসে বসে ইউটিউবের চ্যানেলে আমার কথাগুলো শুনতে থাকুন। বেশি নয়, সপ্তাহখানিক 15 দিন শুনে থাকুন, দেখবেন ভগবান কি বস্তু হারে হারে টেনে যায়। কেন ভগবানের পিছনে দৌড়াবো না সেটা জেনে যাবে। চলো মহাপ্রভু কি বলবেন, এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে যদি কোনোদিন সাধুর সঙ্গে শুদ্ধ সদাচারী প্রসাদভোজী সাধুর হরিরস বিগলিত সাধুর সঙ্গে দেখা হয়, তদ অনুগমন, তখন তার অনুগমন করতে শুরু করে দেওয়া হয়, কারণ ওরা কৃষ্ণ পাঠিয়েছে। অনেক বড় ভাগ্য থাকতে তবে কৃষ্ণ সাধুতে পাঠায়, সাধুর সঙ্গে দেখা হয়, ওখান থেকে জীবনের টার্নিং পয়েন্ট ঘুরিয়ে নিতে হয়। আর এবার সাধুর সঙ্গে এইবার গোলকের দিকে যাত্রা করবে, সংসারের দিকে নরক যাত্রা করবে। সংসার মানে নরক যাত্রা, আর কৃষ্ণ ভজন মানে গোলক যাত্রা। তাহলে সংসারটাকে থাকতে থাকতে আমি গোলকে যাবো, সেই ব্যবস্থা করবো, এটা বুদ্ধিমানের কাজ।
তত অনুগমনী স্যার রুচিচিত। এইবারে ওই সাধু তখন তোমার দিনরাত গাইড করবে, এইটা করো, এটা করো, এটা করো, এটা করো, এইটা ভালো, এটা বন্ধ, এটা তোমাকে হাতে ধরে ধরে শিখে চিনিয়ে দেবে। এটা সাধু কাজ। তত অনুগমনী তখন ধীরে ধীরে স্যার রুচিচিত, ধীরে ধীরে ভগবানের প্রতি রুচি জন্মাবে। স্যার রুচিত অনুগমনী স্যার রুচিচিত তদা কৃষ্ণ বিদ্যা। আর তখন থেকে তোমার মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ কীর্তন শুরু হয়ে গেল। সাধু বলে গেল সকালবেলা তুমি এই কীর্তনটা গিয়ে তুমি সকালে তুলসী পরিক্রমা করবে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশী ঘাট বংশী বট দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। তখন কৃষ্ণাবৃত্তিয়া ত্যাগী হচ্ছে তোরা কৃষ্ণাবৃত্তিয়া, কৃষ্ণাবৃত্তিয়া তোমার মুখ থেকে কৃষ্ণ কীর্তন করিয়ে ছাড়বে সাধু। তাহলে আগে সারাদিন বড় করতো, পরদিনটা বড় চর্চা নিয়ে সময় কাটাতো। আর এখন সাধুর পাল্লায় পড়ে এখন আর এই তাসের খেলতে ভালো লাগে না, ওই নোটের চা দোকানে বসে আড্ডা মারতে আর ভালো লাগে না। সাধু অনেক খেয়ে ফেলেছে, অমৃতের স্বাদ পেয়ে গিয়েছে। এখন যখন সময় পায় গীতা খুলে বসে, এখন সময় পেলে কীর্তন খুলে বসে, সাধু সঙ্গ করে, নাই চ্যানেল খুলে সাধু পাঠ ছেড়ে দিয়ে শুনতে থাকে। স্যার উচিত কৃষ্ণাবৃত্তিয়া ত্যাগ ভীষণ বৈর মাইক দশান। ত্যাগ সব মহাপ্রভু ত্যাগকে ত্যাগ করতে থাকে। মাইক দশান আগে 1 মান্ডিল বিড়ি খেত, সে বিড়ি খাওয়াটা চলে গেল। চা দোকানে বসে 10 কাপ চা ডেলি মারত, আর চা খেতে ভালো লাগে না। নোটের দোকানে বসে তাস খেলতে যেত প্রতিদিন, বৈকাল 4টে বাজলে পাটা কুসকুস কুসকুস করতো, কখন যাবো তাসের আড্ডায়। সাধু পাল্লায় পড়ে আর তাস খেলতে যেতে ভালো লাগে না। বন্ধুদের রাস্তায় দেখা, ওই অমূল্যদা তুমি তো আসো না, বলে না রে ভাই আর সময় পাই না, এখন শরীরটা ভালো নয়, কিন্তু ও তো ওই জন্যে আসে না, ওদের এখন অমৃতের টেস্ট পেয়ে গিয়েছে। কি এড়িয়ে গেল? হ্যাঁ, দেখি সঙ্গ করি মায়ের কথা শোন। ওই বিড়ি খাওয়া ছাড়লো, ওই চা খাওয়া ছাড়লো, ওই ধীরে ধীরে মাছ মাংস খাওয়া ছাড়লো, ওই ধীরে ধীরে গীতা পাঠ, এদিকে কৃষ্ণাবৃত্তিয়া, এদিকে ত্যাগী সনকয়ীর মায়ের কথা শোন। সনকয়ী মানে জানেন, ধীরে 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 একটা একটা করে নোংরাগুলো চলে যাচ্ছে, আর একটা একটা করে অমৃত চলে আসছে জীবনে। যত ভজন করছে অমৃত জড় হচ্ছে। আর যে নোংরাগুলো নিয়ে জীবনে বেঁচেছিল, পরনিন্দা পরচর্চা, ওটা বন্ধ হয়ে গেল। বিড়ি খেতে সেটা বন্ধ হয়ে গেল। মাছ মাংস চুটিয়ে পড়ে খেতে, একবেলা মাছের দাগা না হলে ওদের জীবনে বেরিয়ে যেতে, যেমন 2 মাস খাওয়া হয়নি। একবেলা মাছ না খেলে যারা মাছ খায়, একবেলা মাছের জন্য ভাত না পেলে মানে এগুলা বোধ হয় কি ক্ষতিটা না হয়ে গেল। সেসব তো অনায়াসে চলে গেল। কার বিবাহ হলো? কে করাবে? এতদূর নিয়ে গেল কে? সাধুরা হাত ধরে টেনে টেনে, আপনি গোলকে যেতে চাইবেন না, সাধুর পাল্লায় পড়লে আপনাকে টেনে খিঁচে আপনাকে গোলক বুঝতে পারে। এত বড় ক্ষমতা আছে সাধু। আপনার জন্মদাতা বাবা মা যে কাজ করতে পারবে না, সাধুরা সেই দয়াটা করে দেয়। আপনার আত্মীয় স্বজনটা করতে পারবে না, সেই দয়াটা সাধুরা করে দেয়। এত বড় দয়ালু সাধু। তাই সাধু বিনা গতি নাই, গতি নাই। তাই সাধুদের ভগবান কোথায় রাখে জানো? তোমরা তো সাধুর মর্যাদা দিতে জানো না। সাধুর মর্যাদা ভগবান কি দেয় দেখো। ভগবান নিজের মুখে সাধুকে বলছে, সাধু হৃদয় মঞ্চম সাধুনাম হৃদয় মদন নগ্নতে জানন্তি না হতে ভগবান জহুরি জহর চেনে সরে চেনে করছো। জহুরি জহর চেনে ভগবান সাধুকে কোথায় রাখে বলছে। ভগবান নিজের মুখে ভাগবত শ্লোকটা বললাম, মনে তো থাকবে না? বলে সাধু হৃদয় মঞ্চম সাধুরা আমার প্রাণ, সাধুনাম হৃদয় আমি সাধুদের প্রাণ। অর্থাৎ আমি সাধুদের হৃদয়ে থাকি, আর সাধুরা আমার হৃদয়ে থাকে। স্টেট কামিত্তর কৃষ্ণে। এরপরেও যদি কারোর ভোগ হয়, তার বেঁচে থাকা থেকে তার মরে নেওয়া হয়। সাধুকে আজকে দেখলে, এবার থেকে সাধুকে দেখলে কি করতে হবে? সাধুরা কোথায় থাকে বলতো? ভগবানের হৃদয়ে। তাহলে সাধু যদি ভগবানের হৃদয়ে থাকে, আর আমি যদি সাধুকে প্রণাম করি, আর সাধু হৃদয়ে কি থাকে? ভগবান থাকে। তাহলে সাধুকে প্রণাম করা মানে আমার ভগবানের প্রণাম হয়ে গেল, ভগবানের দর্শনও দিয়ে আমার হয়ে গেল। এইসব জ্ঞান কে শেখাবে আপনাকে? কার খেয়ে দেয় কার আপনার শেখাতে যাবে? আজকে সাধু এসেছে বলে তাই দুটো ভগবানের কথা জানতে পারছে।
করে কি আর নরকের কুণ্ড। বৈষ্ণব থেকে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকবে, এর পরিণাম হয়। বৈষ্ণব দেখা মাত্রে বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে হৃদয়ে বন্ধু জানি। বৈষ্ণব যত বড় বন্ধু, এত বড় বন্ধু আর বিশ্ব চরাচরে সমাজে যদি আত্মীয় থাকতে হয় তো বৈষ্ণবই একমাত্র আত্মীয়, ভক্ত একমাত্র আত্মীয়, সাধু একমাত্র আত্মীয়। তাই সাধুকে ভগবান হৃদয়ে রাখেন এবং ভগবান তারস্বরে গীতাতে ভগবান ঘোষণা করে দিয়েছে পরিত্রাণায় সাধুনাং। কিছু না জানলে এসবটা তো আপনাদের জানা আছে, এসব তো জনে জনে করে। কাদেরকে ভগবান রক্ষা করেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুনাং বহু বচন, সাধুদেরকে আমি রক্ষা করি, পরিত্রাণ করি। বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদেরকে আমি বিনাশ করি। একদম স্টেট কার্ড দিতে এখানে কোনো গন্ডগোল নেই। তাই সাধু দেখলে প্রণাম করা, তার অনুগামী। তাহলে আমাকে ভগবান প্রতিকার রাস্তা কি দেখালো? কোনদিন হরিরস বিপরীত সাধুর কাছ থেকে হরিকথা শুনতে শুনতে কৃষ্ণ নামে রুচি হবে। আর সনাতনী মায়িক দশা, যেসব মায়িক দশার মধ্যে এখন আমি সংসারে পড়ে আছি, ওগুলো ধীরে ধীরে সাধুর কৃপাতেই আমার ওগুলো নষ্ট হয়ে যাবে। তথা কৃষ্ণা বিদ্যা মুখে কীর্তন আরম্ভ হয়ে যাবে। কীর্তন কে করিয়ে দেবে? সাধু করিয়ে দেবে। তোমার ভিতরে নোংরাগুলো কে দূর করবে? সাধু করিয়ে দেবে। বা তোমার কাজ কি? শুধু সাধু চরণ ধরে পড়ে থাকো। তোমার একটাই কাজ, তোমার শুধু একটাই কাজ, তুমি সাধুর চরণ ধরে পড়ে থাকবে, এদিক ওদিক করবে না। ওই একাই তোমাকে সব কিছু কমপ্লিট করে সোজা করে দেবে। কিন্তু সময় মাইক বসানো, এইবার কি করবে সাধু? লাস্ট ফিনিশিং দেখো সাধু কি দেয়, দেখো স্বরূপং বিভ্রান। এই যখন যা বলছেন সব মহাপ্রভুর উক্তি, আমার নয়। স্বরূপং বিভ্রান, কিছু বুঝতে পারো? স্বরূপং বিভ্রান অর্থাৎ আমার আসল স্বরূপ হলো আমি কৃষ্ণদাস। স্বরূপক, স্বরূপ মানে আসল পরিচয়। আমার আসল পরিচয় আমি কৃষ্ণদাস, সেটাকে তিনি জাগরণ করে কে করে দিলেন? এত বড় ভাগ্য কে দিলেন? ওই যেটা আমার গর্ভধারিণী মা করতে পারলো না, যেটা আমার জন্মদাতা পিতা করতে পারলো না, যারা আমার স্কুল টিচার আমাকে করে দিতে পারলো না, যারা রাজনৈতিক দাদারা যাদের ধরে ঝান্ডা ধরে ইনকলাব জিন্দাবাদ করে ঘুরে বেড়াই, তারা আমার এই উপকার করতে পারলো না। যে কাজ করে দিল সাধু, আমার জয়ের হাত থেকে ছাড়িয়ে দিল, আমার মায়ের সংসারকে গুছিয়ে দিল, আমাকে ভগবান পাইয়ে দিল। এ তো পিতামাতার কাজটা তো আমার যেটা বাবা মা জন্ম দেওয়ার পিতামাতার যেটা করা উচিত ছিল সেটাই সাধু করে দিল। এই জন্য সাধু পিতামাতার থেকে অনেক 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 শাস্ত্রে পরিষ্কার করে দিয়েছে। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা। আসল পিতামাতাকে বলে দিচ্ছি। কে আসল পিতামাতা? যিনি জন্ম দেন উনি আসল পিতামাতা নয়। পিতামাতা বটে, কিন্তু পিতামাতার কাজ যে করে দেয় সেই পিতামাতা। জন্ম তো ছাগলে দিতে পারে, সোর কি বাবা হয় না? সোর কি মা হয় না? ছাগল কুত্তা বিল্লি কি মা হয় না, বাবা হয় না? তারা কি তাদের সন্তানকে ভগবানের কাছে পাঠাতে পারে? তারা সোরেও সন্তান জন্ম দিচ্ছে, তারা ভগবানের কাছে পাঠাতে পারে না। মানুষও সন্তান জন্ম দিয়ে তাদেরকেও ভগবানের কাছে পাঠাতে পারছে না। তাদের সন্তানদের তুমি কিসের বাবা? আর সাধু, তার সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। সেই সাধু দয়া করে তোমাকে ভজন করিয়ে গোবিন্দের কাছে পাঠিয়ে, এটা ছিল বাবা মার করা উচিত। স্বরূপং বিভ্রাণ, তোমাকে চিনিয়ে দিল তুমি কৃষ্ণদাস, এই চিনিয়ে দিল। স্বরূপং বিভ্রাণ, তোমার স্বরূপটাকে প্রকট করিয়ে দিল, তোমাকে চিনিয়ে দিল তুমি কে। তুমি কৃষ্ণের দাস, তুমি কৃষ্ণের সেবা না করে তুমি মায়ের সংসার কেন করছো? ছাড়ো 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 ছাড়ো, মায়ের আশা ছাড়ো, ভজন করো ভজন করো ভজন করো। কে বলবে? তোমার বাবা মা বলে না, সাধুরা বলে। এতদিন স্মরণ করে মায়ের কথা সব স্বরূপ মানো। আর যখন সেই স্বরূপ তুমি পেয়ে গেলে তখন বিমল রস ভবং সগুরুতে, তখন সেই নিরন্তর সেই অমল কৃষ্ণরস, বিমল কৃষ্ণরস পান করতে থাকে আর আনন্দের সমুদ্রে স্নান করতে থাকে। কি করে উদ্ধার হবে? রাস্তা পান পরিষ্কার হয়ে গেল। এই পর্যন্ত অভিজ্ঞতার বিশ্রাম থাক। আবার যদি ভগবান কোনোদিন করুণা করে আবার আমরা ভগবানের দিব্যবাণী শ্রবণ করব। আর সবার শেষে সকলের চরণে আমার শত শত প্রণাম রইল। কেননা যদি আমার কথার দ্বারা আপনাদের কোনো কষ্ট লেগে থাকে বা আঘাত লেগে থাকে, আপনারা ক্ষমা করবেন। কেন বলুন তো? আপনারা তো আমার ভাই বোন,
আপনার বাবার নাম কৃষ্ণ, আমার বাবার নাম কৃষ্ণ, তাহলে আমরা সবাই স্বরূপে কি ভাই বোন। আমার এই উদ্দেশ্য নয় আমার কোনো ভাই বোনকে আঘাত করবার, তাকে কষ্ট দেওয়া, এটা আমার আসল উদ্দেশ্য নয়। ডাক্তার কখনো রোগীকে ইঞ্জেকশন করিয়ে দেয়, কখনো কড়া ট্যাবলেট দিয়ে দেয়, কখনো আবার দরকার হলে পেটটাও ছুরি দিয়ে কেটে দেয়। ডাক্তার যখন পেটটা কেটে দেয় তখন ডাক্তার নিশ্চয়ই রোগীর শত্রু। হ্যাঁ, পিতামাতা যখন তার সন্তানকে ঠাস ঠাস করে চড় মারে তাহলে নিশ্চয়ই বাবা মা সন্তানের শত্রু। শিক্ষক যখন ছাত্রকে চড় মারে শিক্ষকটা নিশ্চয়ই ছাত্রের শত্রু। শিক্ষক যেমন কোনোদিন ছাত্রের শত্রু হয় না, পিতামাতা যেমন কোনোদিন সন্তানের শত্রু হয় না, ডাক্তার যেমন কোনোদিন রোগীর শত্রু হয় না, সাধুরা কখনো কারোর শত্রু হয় না। সাধু তো এক, সাধু আমাদের এত কথা বললেন, তার একটাই লক্ষ্য কিভাবে আমাদের গোবিন্দের চরণে মতি হবে, কিভাবে আমরা গোবিন্দকে ভালোবেসে ভগবানের দিকে যাত্রা করব, এটাই সাধুর উদ্দেশ্য। হরে কৃষ্ণ। এখন একটা কীর্তন হবে, মহামন্ত্র হবে, তারপর সকলে ভাগবতে প্রণাম করবেন, তারপরে আপনারা হরি বল।